জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী जय भज जन रंजन जय यशोदानंदन जय भज जन रंजन तेरा बनचारी जय कुंज बिहारी रमना तेरा बनचारी जय कुंज बिहारी Krishna 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 Hare Hare Rama Hare Rama 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 Hare Hare
Krishna Krishna Hare 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 Rama Hare Rama 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 Hare Hare Krishna Krishna Hare 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 Rama Hare Rama 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 Hare Hare Krishna Hare Krishna Krishna Hare 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 Rama Hare Rama Rama Hare Hare Krishna Krishna Hare 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 Ram 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 Hare 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 Krishna 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 Hare 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 Ram 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 Hare Hare Jai Radha Madhava Jai Bihari Jaya Jagannatha Jaya Jagannatha Jaya Baladeva Jaya Subhadra Jaya Gauranitai Jaya Gauranitai Jaya Gora 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 Hare Jaya Gora 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 Hare Gora 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 Hare Jaya Prabhupada Jaya Prabhupada Jaya Guru Deva Jaya Guru Deva Nitai Gaur Haribol 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 Jai Jai Radha Madhav Ki जय श्यामता गौर भक्त वृंदा के जय जगन्नाथ बलदेव सुभद्रा महारानी के अनंत कोटि वैष्णव वृंदा के जय शिला प्रभुपाद के जय गुरु महाराज के गौर श्रीकांत कमानंदे हरि हरि बोल ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः
श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति स्वपदान्तिकं वन्देऽहं श्रीगुरुं श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सर्वदूतं परिजनसहितं कृष्णचैतन्यदेव श्रीराधाकृष्णपादन सहगण ललिता श्रीविशाखान्वितं च नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे हे कृष्णा करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये लीलाचल निवासाय निताय परमात्मने बलभद्र सुभद्रं जगन्नाथाय ते नमः पंचतत्वात्मकं कृष्ण भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकं वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौरभक्तवृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमती जगन्नाथ स्वामीपदाय नेताय कृपापदाय गौरवपदाय गीता गीता আছে গীতা গীতা আমাদের বিজনেস সুচিতুলা প্রেমসাগর গ্রুপকে পুষ্পমাল্য দিয়ে বরণ করে নেবেন আমাদের শ্রীমান বলরাম হরিদাস ব্রহ্মচারী প্রভু হরি বল হরি বল হরে কৃষ্ণ ভালো আছেন সবাই ভালো আছেন আজকে তাহলে বেশি ভালো লাগবে জগন্নাথের মন্দিরে আসছেন হ্যাঁ যে গৌর সে কৃষ্ণ জগন্নাথকে আমরা চিনি না জগন্নাথকে চিনিয়েছে একমাত্র প্রভুপাদ ইসকন প্রতিষ্ঠা করে জগন্নাথকে চিনিয়েছে আমরা জগন্নাথকে চিনি না জগন্নাথ তো খুব কম মানুষে চিনে তাই না কেন জগন্নাথ পুরীতে বিখ্যাত তো পুরী মানে হচ্ছে আমাদের থেকে অনেক দূরে আমাদের এখান থেকে প্রায় 1000 কিলোমিটার দূর জগন্নাথ পুরী আর কিছু কিছু জায়গায় বাংলাদেশে আছে যেমন চাঁদপুরে একটা বিখ্যাত জায়গা আছে জগন্নাথ মন্দির জগন্নাথ মন্দির একটা জায়গা আছে ওখানে জগন্নাথের আছে বিগ্রহ আছে আর একটা আছে দামরাই 250 বছর আগের রথ ওখানে হতো দামরাই তো সেদিক দিয়ে চট্টগ্রামে তেমন কোনো জগন্নাথ মন্দির কি নেই বড় কোনো জগন্নাথ মন্দির জগন্নাথের সেবা পূজা হয় না তো সেই জগন্নাথ কুমিরাতে আসছে হ্যাঁ কুমিরাবাসীকে কী করার জন্য জগন্নাথ যেখানে যায় সেখানে কি হয় না প্রসাদের অভাব হবে না প্রসাদের অভাব হয় প্রসাদের কখনো অভাব হবে না জগন্নাথ যেখানে যায় আমাদের মন্দির 7 দিনের জন্য আসে আমরা যেখানে থাকি 7 দিনের জন্য আসে তাও অভাব হয় না অন্য সময় অভাব থাকলেও 7 দিনের জন্য অভাব থাকে না জগন্নাথ যখন আসে তখন কোনো রকম কি প্রসাদের অভাব হয় না লীলা চলে নিবাসায় নিতায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যম জগন্নাথায় তেন জগন্নাথ পুরীধাম অবস্থান করেন পুরীধামে বিখ্যাত জায়গা কেউ যদি পুরীধামে মৃত্যুবরণ করে সেই স্বর্গে চলে যাবে স্বর্গে এমনি স্বর্গে চলে যাবে কিচ্ছু না করলো কিচ্ছু করে নাই সেখানে সে স্বর্গে চলে যাবে স্বর্গের দুয়ার আছে স্বর্গের দুয়ার আপনারা
কেউ তীর্থে গিয়েছেন? তীর্থে 1 সেকেন্ডের জন্য আগুন বন্ধ হয় না, সারাক্ষণ শুধু পোড়াতেই আছে, পোড়াতেই আছে, পোড়াতেই আছে। অনেক দূর দূরান্ত জায়গা থেকে নিয়ে আসে কি জন্য? জগন্নাথের ওখানে স্বর্গদ্বারে যাতে দাহ করতে পারে, দাহ করলে সেই স্বর্গে চলে যাবে। একটি বাস্তব ঘটনা, কোনো এক সময় জগন্নাথপুরীতে খুব খরা মানে হচ্ছে কোনো বৃষ্টি হচ্ছে না, কোনো বৃষ্টি নেই, খুব গরম, অতিষ্ঠ হয়ে গেছে মানুষ। স্বর্গ থেকে ইন্দ্রদেব চলে আসছে কোথায়? জগন্নাথ মন্দিরে প্রসাদ পাওয়ার জন্য। এমনি শাস্ত্রে উল্লেখ আছে প্রতিদিন সমস্ত দেবদেবতারা আসে জগন্নাথ মন্দিরে মিটিং করার জন্য জগন্নাথের সাথে। জগন্নাথ মন্দির যখন বন্ধ করা হয়, দেবতাদের জন্য প্রসাদের প্লেট রেখে দেওয়া হয় প্রতিদিন রাজসভায়। ওখানে একটা সভা আছে, সভা কক্ষ আছে। পরের দিন সকালে কিছু পাবেন না, সব প্রসাদ দেবতারা খেয়ে চলে যায়, কিছু পাওয়া যায় না এখনো পর্যন্ত। ইন্দ্রদেব আসছে প্রসাদ পাওয়ার জন্য, জগন্নাথকে দর্শন করেছে, জগন্নাথকে দর্শন করে ওখানে আনন্দবাজার আছে, আনন্দবাজার মানে সব প্রসাদ পাওয়া যায় ওখানে। সে প্রসাদ খেয়েছে। তো পান্ডারা ফ্রি প্রসাদ দেবে না, কিছু টাকা দিতে হয় ওদেরকে। 1 লক্ষ মানুষ নিয়ে যান, তাতে কোনো কিছু নাই। এখানে 20 জন নিয়ে আসলে আপনাকে বলতে হবে বর্ষানা প্রভু আমরা কালকে 20 জন আসবো, বলতে হবে না? হবে কি না? খাওয়ার সময় যদি 20 জন আসেন আপনারা প্রসাদ পাবেন। কিন্তু জগন্নাথ মন্দিরে 1 লক্ষ লোক নিয়ে আপনি যাবেন যে আমি আজকে শর্ট ফেলে দেবো, কোনো অবস্থায় প্রসাদ শর্ট পড়বে না ওখানে, ঠিক আছে? কোনো অবস্থায় প্রসাদ শর্ট পড়বে না, এত রান্না হয়। রান্না কে করে? স্বয়ং লক্ষ্মী দেবী, মাতাজিরা বুঝবেন। একসাথে 10টা মাটির হাঁড়ি চুলার উপর তুলে দেওয়া হয়। কয়টা হাঁড়ি? 10টা হাঁড়ি, অনেকগুলো চুলা আছে। 10টা হাঁড়িতে সব কিছু, চাল ডাল যেগুলো তরকারি রান্না করবে তরকারি দিয়ে দেবে, সব কিছু একসাথে। দ্বিতীয়বার কোনো কিছু করবে না, সব একসাথে দিয়ে দেবে, নাড়া চাড়া কোনো কিছু করবে, সব কিছু একসাথে। চাল একসাথে দিয়ে দেবে, দুই একসাথে দিয়ে দেবে, 10টা হাঁড়ি একসাথে বসাই দেবে, নিচে থেকে আগুন জ্বালিয়ে দেবে। কোন হাঁড়িটা হবে আগে? কোনটা আগে হবে? নিচেরটা আগে হয় না, ওখানে উপরেরটা আগে হয়। এখানে একটা হাঁড়িতে রান্না করতে কতবার কি চট্টগ্রাম ভাষা বলে কষাল, তাই না? এটা মারপিটও হয়ে যায়, মারপিটে একটা হাঁড়িতে রান্না করতে অনেক সময়। তখন চালের উপর দোষ দিয়ে দিই, এই চালটা খারাপ, হ্যাঁ, যে চাল কিনছে তার দোষ দিয়ে কোনো রকম বেঁচে যায়, চালের জাতটাই খারাপ, সেজন্য আজকে এটা কি হয়েছে। কিন্তু ওখানে 10টা হাঁড়ি দেওয়ার পরও একটা চাল খেয়ে প্রতিটা দানা আলাদা নিতে পারবেন। এরকম রান্না এই জগতে কোনো মাতাজি পারবে করতে? কোনো মাতাজি পারবে? আপনি যে দেখেন এখানে 5টা হাঁড়ি, 2টা হাঁড়ি দেন, উপরেরটা আগে হয় না, নিচেরটা আগে হয়, নিচেরটা তো পুড়ে যাবে শেষ, নিচেরটা আর কাঁচা পাবেন না, এটা পোড়ায় হবে মোটামুটি, হ্যাঁ, ডেকচি সহ ফেলে দিতে হবে। কিন্তু না, ওখানে উপরেরটা আগে নামবে, এরপরেরটা নামবে, এরপরেরটা নামবে, এরপরটা নামবে, এরপর একদম শেষ পর্যায়ে নামবে কোনটা? নিচেরটা। এইভাবে রান্না হয় প্রতিদিন, এভাবে বোক লাগায়। বোক লাগানোর সিস্টেম দেখলে তো এদের কাপড় চোপড় এতটুক গামছে একদম, একটা বারের মধ্যে 8টা পাতিল, বড় বড় বিশাল বিশাল। একটা হাঁড়ির অন্ন 100 জনে শেষ করতে পারবে না, 100 জন খেয়ে শেষ করতে পারবে না একটা হাঁড়ির অন্ন, এতগুলো অন্ন থাকে। আপনাকে এতটুক দেবে, হাঁড়ি একটাতে বলে এতটুক। প্রথমে মনে হবে যে না, যে কুদো লাগছে, কালকে সারাদিন কিছু খাইনি, ট্রেনে আসছি, এ হাঁড়ি কী হবে? কিন্তু আপনি ওই হাঁড়ি শেষ করতে পারবেন না, যত খাওয়া নেন, যত খেতে পারেন না কেন, ওই হাঁড়িটা আপনি শেষ করতে পারবেন না। তো ইন্দ্রদেব আনন্দবাজারে গিয়েছে কি করার জন্য? প্রসাদ পাওয়ার জন্য। একদম সব দেখে দেখে খেয়েছে, একটা পান্ডার দোকানে গিয়েছে, সব খেয়েছে। তো খেয়ে চলে যাচ্ছে, সিংহদ্বার দিয়ে বেরিয়ে যাচ্ছে। তো পান্ডা বলছে, মশাই টাকা দেবে না? ও বলছে আমার তো টাকা নেই। তো টাকা নেই খেয়েছো কেন? ওর টাকা নেই বলে বেরিয়ে গেছে। ওর টাকা নেই কী করবে, কথা বলবে, আর নিজের আসল রূপটা যদি প্রকাশ পেয়ে যায় সমস্যা না, সেজন্য সে চলে যাচ্ছে। আস্তে আস্তে সমুদ্র দ্বারে চলে আসছে। এই স্বর্গদ্বার, যেখানে আগে স্বর্গদ্বার ছিল না, এখন ইন্দ্রদেব প্রকটিত করার পর স্বর্গদ্বার হয়েছে।
স্বর্গদ্বারে চলে আসছে। স্বর্গদ্বার প্রায় মন্দির থেকে 1.5 কিলোমিটার দূর, হেঁটে হেঁটে স্বর্গদ্বার চলে আসছে। ওই জায়গাটা চলে আসছে। ওই জায়গাটা আসার পর একা, কেউ নাই আর, সমুদ্রের পাশে। তো বলছে আপনি আমার টাকা দেবেন না, আপনি তো চলে আসছেন, আমার অনেক টাকা খেয়েছেন, আর আমি এগুলো করে আমার সংসার চলে। তো তখন ও বলছে তুমি কে, আমি কে তুমি জানো? আপনি যে হন তাতে কিছু যায় আসে না, কিন্তু টাকা দিতে হবে। মূল কথা হচ্ছে টাকা দিতে হবে, আমার টাকা লাগবে। তো বলছে আমি হচ্ছে স্বর্গের ইন্দ্র, আমার এখানে তো এই টাকাগুলো চলবে না, আমার যে টাকা তোমার এখানে চলবে না, সেজন্য আমি এই টাকা আনিও নাই। আমাদের বাংলাদেশি টাকা ইন্ডিয়া চলবে? ইন্ডিয়া নেবে না। বাংলাদেশ বর্ডার পার হওয়ার সময় বাঙালি নিতে হবে, ইন্ডিয়ার টাকা ঘরে নিতে হবে, তারপর ওই টাকা ওখানে আপনি কাজে লাগাতে পারবেন। তদ্রূপ স্বর্গের টাকা ওখানে চলবে না। হ্যাঁ, তো আমার টাকা তোমার এখানে চলবে না। তো পান্ডা বলছে তুমি যে স্বর্গের দেবতাকে কীভাবে বিশ্বাস করবো আমি? বলছে তুমি যাও অবিলাস করো, টাকা ছাড়া যাও অবিলাস করো, সব দিতে পারবো তোমাকে। তো পান্ডার বুদ্ধি করে চালাকি করে একটা বর চেয়েছে, যে আমি জানি বৃষ্টির দেবতা হচ্ছে ইন্দ্র, আপনার কাছে এই শক্তি আছে, এই রাজ্যে এই পুরীধামে মানে অনেকদিন থেকে কি খরা, বৃষ্টি হচ্ছে না, আপনি আমাকে একটা বর দিতে পারেন, আমি বললে বৃষ্টি পড়বে। তথাস্তু। কিন্তু এটা সহজ জিনিস, এই যে ওর হাতে আছে, এটা কারো কাছ থেকে দাঁড় করে দিতে হচ্ছে না, এটা তো পেয়েছে ভগবানের কাছ থেকে। তথাস্তু। তো বলছি দাঁড়ান, আমি এক পরীক্ষা করে দেখি বৃষ্টি হয় কিনা। হেই ইন্দ্রদেব, আপনি বৃষ্টি প্রদান করুন। তৎক্ষণাৎ বৃষ্টি শুরু হয়ে গেছে। কোথায়? যেখানে দুজন দাঁড়িয়ে আছে সেখানে বৃষ্টি শুরু হয়ে গেছে। এই ইন্দ্রদেবকে প্রণাম করে ওখানে একটা লাঠি গেড়ে দিয়ে চলে গেছে। কোথায়? জগন্নাথ মন্দিরে। কারণ এই তো আজকে একটা বর পেয়ে গেছে, যে বরটা হচ্ছে এমন যে কখনো বৃষ্টি হচ্ছে না এই জায়গায়, আজকে আমি বললে বৃষ্টি হবে। সে একদম জগন্নাথ মন্দিরে গিয়ে জগন্নাথের বারান্দা যেটা আছে ওখানে দাঁড়িয়ে ইন্দ্রদেবকে ডেকে বৃষ্টি আহ্বান করছে। বৃষ্টি পরে একদম মন্দির থেকে বৃষ্টি বের হচ্ছে বন্যার মতো। বাইরে কোনো বৃষ্টি নাই, পুরো সীমানার বাইরে কোনো বৃষ্টি নাই, শুধু মন্দির এরিয়াতে শুধু বৃষ্টি। ও নাচছে একদম আনন্দ আত্মহারা, আমি পেয়ে গেছি। সবাই জিজ্ঞেস করছে কী পেয়েছ? বলছি ইন্দ্রদেবের কৃপা পেয়েছে। কি কৃপা? আমি বললে বৃষ্টি হবে। এই খবর চলে গেছে রাজার কাছে। পুরী এখন হচ্ছে রাজার দ্বারা পরিচালিত। রাজা প্রথমে জারু দেবে জগন্নাথের রথের সামনে, তারপর রথ চলবে, জারু দিতে হবে রাজার। তো সে রাজা যে জিজ্ঞেস কী ব্যাপার? বলছে একটা লোক আমার কাছ থেকে প্রসাদ খেয়েছে, টাকা দেয় নাই, আমি ওনার পৃথিবীর সমুদ্র পাড়ে চলে গেছি। ওখানে সে বলছে উনি ইন্দ্রদেব, আমি ওনার কাছে বর প্রার্থনা করছি, উনি আমাকে বর দিয়েছে, আমি যেখানে বলবো সেখানে বৃষ্টি হবে। তো রাজা বলছে তুমি পুরী রাজ্যে বৃষ্টি হওয়ার জন্য বলো। ও প্রার্থনা করেছে পুরো রাজ্যে, পুরো জগন্নাথ পুরীতে, পুরো এরিয়াতে সমস্ত জায়গায় বৃষ্টি হচ্ছে। তো কোন দিক দিয়ে গিয়েছে, চলো সেখানে যাই। সাগর পাড়ে গিয়েছে, দেখছে কি এখান থেকে ও একটা চিহ্ন দিয়ে আসছে। তো বলছে এখান থেকে আমি একদিন দেখেছি, তার দিব্য বিমান করে এখান থেকে সে স্বর্গ অভিমুখে চলে গেছে। তো তখন থেকে পরিচিত হয়েছে, এখানেও কাউকে যদি দাহ করা হয় সে কোথায় যাবে? তৎক্ষণাৎ স্বর্গে চলে যাবে। সেজন্য মানুষ দূর দূরান্ত থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে দেহ রাখছে সে, কিন্তু তাকে নিয়ে আসে কোথায়? এই স্বর্গদ্বারে দাহ করার জন্য। দুইটা জায়গা বিখ্যাত, একটা হচ্ছে স্বর্গদ্বার, একটা হচ্ছে হরিশ্চন্দ্র ঘাট কাশীতে। হরিশ্চন্দ্র ঘাটে যদি কেউ দাহ করে সে শিবের কৃপা লাভ করবে। কাশী সাধারণভাবে পৃথিবীর কোনো অংশ না, কাশী হচ্ছে শিবের ত্রিশূলের উপর থাকে। কাশীটা হচ্ছে শিবের ত্রিশূলের উপর বিরাজমান, শিবধাম বলা হয় কাশীকে, বিশ্বনাথ। সেখানে যদি কেউ দেহত্যাগ করে, ভগবান শিব তার কানে কানে কৃষ্ণমন্ত্র দান করেন, তার কানে কানে এসে কৃষ্ণ নাম বলে দেন। কৃষ্ণ নাম বললে কোথায় যাবে সে?
ভগবত ধামে চলে যাবে, ভগবানের কাছে চলে যাবে। তো সেখানেও 1 সেকেন্ডের জন্য কি নাই, 1 সেকেন্ডের জন্য বিশ্রাম নিতে এরকম না, একটা পুরাচ্ছে না, কয়েকটা একসাথে দাহ করছে এখানে, কয়েকটা 10টা 20টা 30টা এরকম আগুন জ্বালিয়ে দিয়েছে একসাথে, দাহ করছে সবাই। প্রতিনিয়ত আছে এটা, কাশিতে গেলে দেখবেন আপনারা। তো যে কথা বলছিলাম, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী, যেটা পুরীতে বিখ্যাত জগন্নাথ, রাজা ইন্দ্রদ্যুম্ন এই জগন্নাথকে স্বপ্নে আদিষ্ট হয়ে পক্ত হয়েছিলেন, জগন্নাথ এই জগতে প্রকটিত হয়েছিলেন। কিন্তু শিল প্রভুপাদ এই জগন্নাথকে সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে। কেন? জগন্নাথ মন্দিরে একটা নিয়ম আছে, এখনো পর্যন্ত কোনো বিধর্মী জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে পারবে না। শুধু বাংলাদেশ, ভারত, নেপাল, এর বাইরে কোনো দেশের মানুষ ওখানে প্রবেশ করতে পারবে না। হিন্দু হতে হবে আপনাকে, আপনাকে কী হতে হবে? হিন্দু ধর্মে, সনাতন ধর্মে জন্মগ্রহণ করতে হবে। এর বাইরে কোনো ধর্মের লোক ওখানে প্রবেশ করতে পারবে না, এখনো পর্যন্ত কাউকে প্রবেশ করতে দেয় না। বাইরের কোনো কিছু, বাইরের দেশের কোনো কিছু, কোনো রকম সবজি, কোনো কিছু বাইরের দেশের তৈরি করা ওই মন্দিরে ঢুকাতে দেয় না এখনো পর্যন্ত। কোনো কিছু, কোনো রান্নাতে আপনি টমেটো পাবেন না, টমেটো বাইরের জিনিস। ওখানে উৎপাদন হয়, তারপরেও টমেটো দেবেন ওখানে, এরকম ওদের কালচার হচ্ছে এরকম। এটা বাইরের কোনো জিনিস জগন্নাথ খাবে না, জগন্নাথ এখানে জিনিসগুলো খাবে সব। সেজন্য খুব সুস্বাদু প্রসাদ ওখানে। কিন্তু শিল প্রভুপাদ জগন্নাথের মনোভাব বুঝতে পেরেছে। জগন্নাথ হচ্ছে কার নাথ? জগন্নাথ মানে কি? জগৎ। জগৎ। জগন্নাথ যদি বলতো আমি পুরীর নাথ, তাহলে জগন্নাথ হতো না। বলতো আমি পুরীর নাথ, আমি জগন্নাথ পুরীর নাথ, তাহলে জগন্নাথ পুরীর ভক্তরা বলতো এটা আমাদের, আর কারো না। এরা বুঝতে পারে না, জগন্নাথের মনোভাব বুঝতে পেরেছে শিল প্রভুপাদ। শিল প্রভু বুঝতে পেরেছে কি? জগন্নাথ হচ্ছে জগতের নাথ। সারা জগতের মানুষকে জগন্নাথকে পরিচিত করতে হবে, শুধু এখানে বসে থাকলে হবে না যখন। তো শিল প্রভুপাদ যখন 70 বছর বয়সে আমেরিকায় পাড়ি দিয়েছেন, শিল প্রভুপাদ শুধু কিছু বই নিয়ে গেছেন। শিল প্রভুপাদ ভাগবতম প্রথম স্কন্ধের 3টা খণ্ড কী করেছে? রচনা করেছেন। সেই 3টা খণ্ডের 100 সেট ভাগবতম 3টা টাঙ্গ করে নিয়ে গেছেন। আর কিছু নিতে পারেন নাই, কিছু কাপড় চোপড়, কিছু শুকনা খাদ্যশস্য। কেন? তিনি যাচ্ছেন আমেরিকায়, যেখানে মাছ মাংস ছাড়া কিছু পাওয়া যায় না, শাকসবজি পাওয়া যায় না। সে চিন্তা করে কিছু শস্য দানা নিয়েছে। তিনি যাচ্ছেন কিভাবে? মালবাহী জাহাজে করে আমেরিকায় প্রচার করার জন্য। তিনি যখন বোস্টনে নেমেছে, তিনি জানে না ডানে যাবে না বামে যাবে নামার পর। তার ধারণা ছিল না কোথায় যাবে। যদিও একটা ঠিকানা ছিল, গোপাল আগারওয়ালের ঠিকানা, কিন্তু প্রথমত এই জাহাজ থেকে বেরোতে হবে, তারপরে না মানুষকে জিজ্ঞেস করতে পারবে না। কিন্তু বেরোয়ার পথ এত বেশি যে কোন দিক দিয়ে যাবে, সে কোন দিক দিয়ে বেরোলে সে ওই জায়গাতে যেতে সুবিধা হবে সেটা পর্যন্ত জানে না। শিল প্রভুপাদ আমেরিকায় গিয়েছে, প্রচার করেছে। শিল প্রভুপাদ গিয়েছে 1965 সালে আগস্ট মাসে, আর এর পরের বছর সেপ্টেম্বর মাসে তিনি 11 জনকে দীক্ষিত করেছেন। প্রচার করে, নিজে প্রচার করে, নিজে প্রচার করেছেন, নিজে রান্না করেছেন, নিজে ক্লাস দিয়েছেন, নিজে পাত্র মেজেছেন, নিজে বাজার করেছেন, নিজে সবজি তৈরি করেছেন। কিছু উৎসাহী যুবক, আপনাদের মতো যুবক যারা ছিল হিপ্পি, খুব শিক্ষিত, কিন্তু তারা সংসারে কোনো আনন্দ পাচ্ছে না, ঘরে কোনো আনন্দ পাচ্ছে না। সেজন্য তারা কি হয়ে গেছে? হিপ্পি হয়ে গেছে। হিপ্পি মানে হচ্ছে কারো নিয়ন্ত্রণে নাই, মা বাবার নিয়ন্ত্রণে নাই। কীভাবে থাকবো? ওখানে সংস্কৃতি এরকম। ওখানে আপনি কোনো বাচ্চাদেরকে মা বাবা করতে পারে না, মারতে পারে না। কারা মারতে পারে না? মা বাবা যদি মারে, সে বাচ্চা যদি পুলিশকে গিয়ে বলে আমার বাবা আমাকে মেরেছে, আমার মা আমাকে মেরেছে, ওই ছেলেকে আপনাকে আর দেবে না। 5 বছর হোক, 7 বছর হোক, 8 বছর হোক, 9 বছর হোক, 10 বছর হোক, 18 বছর পর্যন্ত ওকে রেখে দেবে কার কাছে? ওদের একটা জায়গা আছে, সেফ হোম,
যেখানে অবাধে ছেলে মেয়েরা মেলামেশা করতে পারে, তাতে কিছু যায় আসে না, কিন্তু মা বাবার কাছে থাকতে দেবেন। আপনার থেকে নিয়ে আসবে, এবার ও স্বাধীন মতো চলবে, ও নেশা করুক, জোয়া খেলুক, বন্দুক দিয়ে কাউকে মেরে ফেলুক, তাতে কিছু যায় আসে না সরকারের। কিন্তু বাবা মারলে সেটার জন্য কি আছে, সরকারের যায় আসে। এই জন্য ওরা ভালো হবে না খারাপ হবে? ভালো হবে না খারাপ হবে? ছেলেগুলা ভালো হবে না, এরকম হিপ্পি হবে, মদ খাবে, গাঁজা খাবে, নেশা করবে। অনেক সময় দেখা যায় ব্যাগের মধ্যে করে বন্দুক নিয়ে গেছে, ব্যাগের মধ্যে করে বন্দুক নিয়ে অনেকগুলো ছাত্রকে মেরে ফেলছে, অনেক স্টুডেন্ট কি টিচারকে মেরে ফেলছে। মাঝে মাঝে খবরে দেখা যায় এরকম। ওরা শিখছে, এরকম যেটা শিখছে সেটা তারা কি করছে, প্রকাশ করছে। তো কিছু যুবকেরা তারা কি করতো, ওখানে নেশা করতো, যেখানে সেখানে পড়ে থাকতো। কিন্তু প্রভুপাদ তাদের মধ্যে প্রচার করেছেন, তাদেরকে বুঝিয়েছে জীবনের মূল্যটা কী, এভাবে জীবনটা নষ্ট করার না। তারা তৈরি হয়ে গেছে প্রভুপাদের কাছ থেকে দীক্ষা নেওয়ার জন্য, প্রভুপাদের নির্দেশ পালন করছে তারা। প্রভুপাদ তাদেরকে দীক্ষা দিয়েছে। জন্মাষ্টমীর পর দিন 1966 সাল প্রথম দীক্ষা হয়েছে। 1966 সাল 10ই আগস্ট, 10ই সেপ্টেম্বর প্রথম দীক্ষা হয়েছে। তো দীক্ষার পরে প্রভুপাদ যখন আমেরিকায় দীক্ষা দিয়েছেন, দীক্ষা দেওয়ার পর একটা ফ্যামিলি মানে স্বামী স্ত্রী দুজন, একটা নাম হচ্ছে, ওরা দীক্ষার আগে ছিল জান হচ্ছে পরবর্তী হয়েছে জানকী মাতাজি, প্রথম মহিলা শিষ্যা প্রভুপাদের। প্রভুপাদ যে মহিলাকে প্রথম দীক্ষা দিয়েছে তার নাম হচ্ছে জান, আর একজনের নাম হচ্ছে মাইক হচ্ছে মুকুন্দ মহারাজ, পরবর্তী মুকুন্দ মহারাজ হয়েছিল। জান আর মাইক হচ্ছে ওরা গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড, বুঝছেন, আমেরিকার সংস্কৃতি আর কি। তো বিশেষ করে মাইক হচ্ছে আন্তরিক, সে খুব আন্তরিক, প্রভুপাদের কথা শুনতো। তো প্রভুপাদের মাইকের সাথে সাথে জান আসতো প্রভুপাদের সাথে দেখা করার জন্য, বান্ধবীকে নিয়ে আসতে সবসময়। তো বান্ধবী কী করতো, প্রভুপাদের সাথে রান্না করতে শিখতে চাইতো। মেয়েদের কাছে হচ্ছে এটা, মেয়েরা কেউ যখন ভালো রান্না করে তার সাথে একটু রান্না শিখতে চাই। মেয়েদের রান্না করতে হবে, এটা নিয়ে এটা কিছু কি মেয়েদের একটা স্বভাব। তো সেটা এই জানকী মাতাজিরও ছিল এরকম স্বভাবটা। সে অন্য কিছু করতো না, কিন্তু প্রভুপাদের সাথে রান্না করে ঢুকে যেত। প্রভুপাদকে জিজ্ঞেস করতো এটা কীভাবে রান্না করবো, এটা কীভাবে রান্না করবো। প্রভুপাদ চাচ্ছে আর কত বছর রান্না করবো, এরকম দোষ শিখাই, হ্যাঁ একে শিখালাম যে এই রান্না করবে, খেতে পারবো। হ্যাঁ কত ভক্ত আসছে এখন, তাকে একদম হাতে কলমে এটা দেবে, এটা দেবে, এটা দেবে, প্রভুপাদ তাকে শিখিয়েছে। তো মুকুন্দপু যে মাইক দীক্ষার আগের দিন বলছে, আমি কালকে প্রভুপাদের কাছ থেকে দীক্ষা নেব, আমি চাই তুমি আমার সাথে দীক্ষা নাও। কাউ জানে আমি ওকে বিবাহ করবো। প্রভুপাদ বলেছে স্বামী স্ত্রী একসাথে দীক্ষা নিলে ভালো। সেজন্য তার বান্ধবীকে সে জোর করছে যে তুমি কি করো, আমার সাথে আমার গুরুদেবের কাছ থেকে দীক্ষা নাও। তো জান বলছে আমি এটার জন্য তৈরি না। কিসের জন্য তৈরি না? দীক্ষা নেওয়ার জন্য তৈরি না, কারণ একটু সিগারেট খাই। ঠিক আছে, ওখানে পুরুষরা সিগারেট খায় তাই না, ওখানে মহিলারা সিগারেট খায়, বরঞ্চ পুরুষ থেকে বেশি খায় সিগারেট। মদ খাই, সিগারেট খাই, ওটা তো সংস্কৃতি। ওই সংস্কৃতি পাল্টিয়ে প্রভুপাদ ওদেরকে নিয়ে আসছে, কৃষ্ণ ভাবনাময় তৈরি করেছে ওদেরকে। এমন না যে আপনাদের মতো সব মানুষকে তৈরি করেছে। প্রভুপাদ ওই জায়গায় গিয়ে তৈরি করে ওদেরকে বক্ত বানিয়েছে, ওরা এসে আমাদেরকে আবার বক্ত বানিয়েছে। প্রভুপাদ আসে নাই বাংলাদেশে। প্রভুপাদ যাদেরকে তৈরি করেছে তাদের কালচার আমি কীরকম ছিল সেটা বলছি, আবার যাদেরকে তৈরি করেছে তারা বাংলাদেশে এসে প্রচার করে আমাদেরকে বক্ত বানিয়েছে, এখানে বক্তদের বক্ত বানিয়েছে। তাহলে দেখেন কীরকমভাবে তারা পরিবর্তন হয়েছে, তাদের জীবনটা পরিবর্তন করেছে। তো জান বলছে আমি দীক্ষা নেওয়ার জন্য তৈরি না। রান্না বান্না ঠিক আছে, প্রভুপাদের সাথে রান্না করাটা ঠিক আছে, এটা আমার ভালো লাগে, এ পর্যন্ত করে, কিন্তু জোরাজুরি করছে তো বয়ফ্রেন্ডের কাছে না বলতে পারে না। আর ঠিক আছে আপনি যা বলেন তাই হবে। পরের দিন সেও দীক্ষা নিতে চলে আসছে, দীক্ষা হয়েছে। দীক্ষার 2 দিন পরে প্রভুপাদের সাথে দেখা করতে আসছে তারা দুজন। তো দরজা বাড়ি দিয়েছে, প্রভুপাদকে বলছে আসতে পারি? হ্যাঁ আসো আসো আসো।
মুকুন্দ আসো, নাম পরিবর্তন হয়ে গেছে তাদের। একজন নাম হচ্ছে মুকুন্দ, একজনের নাম হচ্ছে জানকী। প্রথম ইসকনের ফ্যামিলি, হ্যাঁ, স্বামী স্ত্রী এরা প্রথম। যাদের বিবাহর বাজার করেছে প্রভুপাদ, যাদের বিবাহ রান্না করেছে প্রভুপাদ, যাদের বিবাহর যজ্ঞ করেছে প্রভুপাদ, যাদের কাপড়ের গিট্টা দিয়েছে প্রভুপাদ, সব একজন করেছে। আর কেউ তো জানে না, কেউ করবে, কেউ তো করার নাই ওখানে, সব কিছু উনি করেছে। চিন্তা করতে পারেন প্রভুপাদ কিরকমভাবে ওদের সাথে মিশছে, কিরকমভাবে ওদের। এরকম ব্যক্তি যাকে পাবে, এরকম বাবা কারো যদি থাকে, সে বাবার কথা বাইরে চলবে? বাবা ছেলের জন্য বিয়ের আয়োজন করেছে, বিয়ে রান্না করেছে, বিয়ের জন্য বাজার করেছে, করে এরকম বাবা আছে? ওদের বাবা না, কেউ না প্রভুপাদ, ওদের কেউ। ওরা প্রভুপাদকে 1 বছর আগে চিনতে হয় না। সে প্রভুপাদ এরকম করছে তাদের জন্য, তারা জীবনটা দেবে না? এই লোকের জন্য জীবন দেবে না? আর জীবন দিয়েছে সত্যিকার। তো মাইক মুকুন্দ প্রভু এবং জানকী মাতাজি দুইজন আসছে প্রভুর সাথে দেখা করছেন। দরজা বাড়ি দিয়েছে, প্রভুপাদ আসতে পারি? আসো আসো। প্রভু একদম মিষ্টি হাসি দিয়েছে, খুশি। 1 বছরের মধ্যে প্রভুপাদ আজকে 9 জন শিষ্য পেয়েছে, যারা প্রভুপাদের অনুগত, যেটা বলবে সেটা করে। খুব সুন্দর শিক্ষিত প্রতিটি ছেলে, এবং তাদের নিজের জীবনটা পরিবর্তন করেছে। তারা প্রচার করছে এখন। অনেক হিপ্পিতে ধরে নিয়ে আসছে, এই বসো এখানে ক্লাস করো, এই চুলদারি শেভ করো, মাথার চুলগুলো ফেলে দাও, আমাদের মতো হয়ে যাও, ভালো হয়ে যাও। স্বাভাবিক একটা এরকম ছেলে, আর একটা লম্বা লম্বা চুল, এতটুকু দাড়ি, খাওয়ার সময় দাড়িগুলো সব মুখের ভিতরে ঢুকে যায়। কেমন লাগবে? খাওয়ার সময় দাড়িগুলো সব মুখের ভিতরে ঢুকে যায়, দুর্গন্ধ বের হয়। কি গন্ধ! 3 দিন স্নান করো নাই। কোথেকে স্নান করবো? পানি তো নেই, স্নান করবো কোথেকে? রোডে ফলো থাকে না? এরকম অবস্থা। এরকম মানুষকে নিয়ে এসে পরিবর্তন করছে। আর একটা জায়গা তো হয়েছে প্রভুপাদের জায়গা, যে কেউ আসতে পারতো, যে কোনো সময় এসে খাবার চাইতে পারতো, খেতে পারতো, স্নান করতে পারতো। কোনো জায়গায় থাকার জায়গা না থাকলে ওখানে থাকতে পারতো। প্রভুপাদের জন্য দরজাটা সবসময় বলা। আমাদের মতো না, মন্দিরটা হচ্ছে 9টা 5টা, হ্যাঁ, 1টা থেকে 4টা বন্ধ, 10টা থেকে রাত। প্রভুপাদের মন্দিরটা সবসময় খোলা থাকতো ওদের জন্য, সবসময় খোলা রাখতো। এরা যাতে আসতে পারে, থাকতে পারে, বসতে পারে। তোরা ঘরে প্রবেশ করেছে। প্রভুপাদ জিজ্ঞেস করছে, তোমরা কি এখন একসাথে থাকছো দীক্ষা হওয়ার পরও? ওরা একটা ফ্ল্যাটে থাকতো, দুজনেই, বিয়ে হয় নাই। থাকতো কোথায়? একটা ফ্ল্যাটে। তো প্রভুপাদ বলছে, তোমরা কি এখন একসাথে থাকছো? তো মুকুন্দ প্রভু চিন্তা করছে, কি ব্যাপার, ইসকন থেকে দীক্ষা নিলে কি ভালোবাসা যায় না? হ্যাঁ, প্রেমও করা যাবে ইসকন থেকে দীক্ষা নিলে? বলে নাই যদি বা প্রভুপাদকে, কিন্তু মনে মনে চিন্তা করছে সে। প্রভুপাদ হচ্ছে, তোমরা বিয়ে করে ফেলছো না কেন? পরের প্রশ্ন, প্রভুপাদ তো জানে ওদের মনের কথা। প্রভুপাদ জিজ্ঞেস করছে, তোমরা বিয়ে করছো না কেন? ওরা দুজন মাথা নিচু করে আছে। আগামী পরশুদিন তোমাদের বিয়ে। কোন দিন? প্রভুপাদ একটু চিন্তা করে দেখছে, পরশুদিন দিনটা ভালো। জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি। আগামী পরশুদিন তোমাদের বিয়ে। বিয়ের নিয়ম কারণ বলছে, ছেলের গোষ্ঠী কেউ না থাকলে অসুবিধা নাই, আমি আছি। প্রভুপাদ বলছে, ছেলের গোষ্ঠী কেউ না থাকলে অসুবিধা নাই, আমি আছি। কিন্তু মেয়ের গোষ্ঠীর কাউকে, মেয়েকে কি দিতে হবে? এই ছেলেকে সম্প্রদান করতে হবে, দান করতে হবে। জানকী থেকে জিজ্ঞেস করছে, তোমার কে আছে? বলছে, প্রভুপাদ আমার বাড়ি হচ্ছে এখান থেকে 3000 কিলোমিটার দূরে। কয় হাজার কিলোমিটার? আমি যদি আজকে খবর দিই, ওরা পরশুদিনের মধ্যে মনে হয় আসতে পারবে না। তারপরে আপনার কথা মতো আমি কি করব? আমি এখন ফোন করছি। ও জানকী মাতাজি ওখান থেকে বেরিয়ে কীভাবে বিয়ে হবে, কী হবে না হবে, সব প্রভুপাদ কী করছে ওদের সাথে লিখে দিয়েছে। জানকী মাতাজি বেরিয়ে ফোন করেছে বাবার বাড়িতে, ধরেছে বোনের নাম হচ্ছে জোয়ান। কি নাম? পরবর্তী নাম হচ্ছে, তার নাম হচ্ছে মালতী। কি নাম শুনেছেন আপনারা? মালতী মাতাজির নাম শুনেছেন? মালতী মাতাজির নাম শুনেছেন? যারা প্রভুপাদ লীলামৃত পড়েছেন লীলামৃত, প্রভুপাদ লীলামৃত কে কে পড়েছেন? কয়েকজন, খুব কম সংখ্যক। খুব সুন্দর সুন্দর লীলা পাবেন প্রভুপাদ লীলামৃত বল, আকর্ষণীয় লীলা। এবং
প্রতিটি ইস্কন ভক্তের, ইস্কনে যারা যোগদান করেছে, প্রভুপাদের কি মহিমা সেটা জানার জন্য প্রভুপাদ লীলামৃত পড়া উচিত। আমরা যদি যে ইস্কন প্রতিষ্ঠা করেছে তার সম্পর্কে না জানি তাহলে আমরা কি জানলাম? হ্যাঁ, যার সংসার আছে, যে কর্তার ঘরে আছে, সে কর্তার সম্পর্কে জানলাম না, তাহলে আর কি জানলাম? কেমন লাগছে প্রভুপাদ লীলাগুলো শুনতে? যদিও বা 70 বছর বয়স হয়েছে, সে বিবাহ আয়োজন করছে, কেমন লাগছে? ভালো লাগছে, শুনতে ভালো লাগছে। তো ফোন করেছে, ফোন ধরেছে তার বোনে, যে বাবা মাকে বলো আমি আর মাইক আগামী পরশুদিন আমাদের বিবাহ, একটা স্বামীজি আসছে ভারতবর্ষ থেকে, উনি আমাদের বিবাহ আয়োজন করেছে। খুব খুশি হয়ে গেছে যে মেয়ে ছেলে আমাদের ঘর ছেড়ে চলে গেছে, ছন্নছাড়া হয়ে গেছে, আজকে 2 বছর যোগাযোগ রাখছে না, আর আজকে বলছে ও কত সুন্দর করে বলছে আমাদের বিবাহ হবে। ওরা তো বিয়ে দেয় না, যে যার মতো করে চলে যায়। হ্যাঁ, 7 পাক গুরুজি বিয়ে হয়, ওখানে তো দোকানে নেই, যার যার পছন্দ মতো বিয়ে করে চলে যায়। কোথায় বাবা মা, কোথায় সংসার, কোথায় পরিবার, যার যেখানে থাকতে ইচ্ছে সেখানে চলে যায়। তো আজকে কত সুন্দর একটা খবর পেয়েছে। সাথে সাথে বাবা মা বলছে, মালতীকে, জোয়ানকে বলছে তুমি এখন যাও, কিছু ডলার দিয়ে দিয়েছে, তুমি এখন ফ্লাইটের টিকিট কেটে কোথায় চলে যাও? লোয়ার ইস্ট সাইডে চলে যাও, যেখানে জানকী আর মুকুন্দ আছে সেখানে চলে যাও। টাকা পয়সা নিয়ে চলে আসছে। পরের দিন প্রভাতের সামনে আসছে, জানকী মাতাজি তার বোনকে নিয়ে আসছে। এর পরের দিন হচ্ছে বিবাহ। তো প্রভাতকে প্রণাম করেছে। প্রভাত এক থালা প্রসাদ দিয়েছে। সে প্রসাদ কোনো অবস্থায় খেতে পারছে না, কিন্তু তার একটা শ্রদ্ধা ছিল যে একটা সাধু আমাকে প্রসাদ দিয়েছে, এটা আমি কীভাবে ফেলবো। অনেক কষ্ট করে সে প্রসাদগুলো খেয়েছে। সে খাবারে অভ্যস্ত না, ইন্ডিয়ান খাবার এবং এই খাবারে অভ্যস্ত না। সে এক ধরনের খাবার খায়, মাইক্রোবায়োটিক খাবার নাকি তখন বলতো, এটা মাইক্রোবায়োটিক খাবার। ওরা এই ধরনের খাবারগুলো খেত, সব কিছু খেত না, কিছু কিছু বাঁচা ওদের। এই খাবারগুলো ওর গলা দিয়ে নামছে না, কিন্তু প্রভুপাদের সামনে না কীভাবে করবে, সে শ্রদ্ধা থেকে সে অনেক কষ্ট করে গিলেছে। প্রভু বলছে আর 2টা মিষ্টি দিই। ও বলছে না না, 2টা না, যা খেয়েছি আর 3 দিন খেতে হবে না, আমার 3 দিন না খেলে চলবে। তো এবার প্রভু বলছে লেখো, একটা পদ্ম তৈরি করো। লিখে দিয়েছে 5 কেজি ময়দা, কাঁচা হলুদ, যা যা লাগে, বিয়েতে যা যা লাগে লিখে দিয়েছে। একটা পদ্ম দিয়ে ফাটিয়ে দিয়েছে, বাজার করে নিয়ে আসো। কিছু ছিল না, বাজারে ফাটিয়ে দিয়েছে। তো ওই কাঁচা হলুদটা পুরো সব দোকান ঘুরে কাঁচা হলুদ পায় নাই। আমেরিকার মতো জায়গায় কাঁচা হলুদ খাওয়া এটা অসম্ভব ব্যাপার তৎকালীন সময়ে। এখন হয়তো পাওয়া যেতে পারে, ইসকনের ভক্ত বেশি বেড়ে গেছে, কাঁচা হলুদ ওরা চাই। তখন কিন্তু পায় নাই, পুরো জায়গা ঘুরে প্রভাতকে বলছে প্রভাত সব পেয়েছে, একটা পায় নাই। প্রভাত দেখছে এটা কি, কাঁচা হলুদ, এটা পায় নাই। মুকুন্দ প্রভুকে ডেকেছে, তোমারও কাজ আছে, বিয়ের সময় বউয়ের জন্য বাজার করতে হবে তোমাকে। ছেলের পক্ষে একটা সুটকেস দিতে হয় না সাজিয়ে, লাল শাড়ি, যা যা দিতে হয়, লাল শাড়ি দেখিয়ে দিচ্ছে, লাল শাড়ি কিনতে হবে, এটা কিনতে হবে, এটা কিনতে হবে, সব বাজার করে নিয়ে আসে। পরের দিন সন্ধ্যার সময় বিবাহ হবে। আর সকাল থেকে রান্নার করার জন্য ওরা তো ব্যস্ত, সবাই রান্না করার জন্য ডেকেছে। এই মেয়ের গোষ্ঠী একজন লাগবে, বরযাত্রী খাওয়া দেখে মেয়েরা না, মেয়ের গোষ্ঠীর পক্ষে না। তো প্রভু বলছে তুমি আসো। কাকে? এই মালতীকে। মালতী তখন দীক্ষা হয় না, অদীক্ষিত। প্রভু বলছে এটা করো, তুমি ময়দা মাখতে পারো? বলছে না, এটা কীভাবে মাখবো? প্রভুপাদ দেখে দিয়েছে। তো প্রভু বলছে ভারতবর্ষের 5 বছরের মেয়েও কী করতে পারে, এরকম ময়দা মাখতে পারে, কিন্তু তোমার আজকে 25 বছর হয়েছে, তুমি এখনো ময়দা মাখতে পারো না। লজ্জার বিষয় না? কোথায় 5 বছর, কোথায় 25 বছর? এখানে ময়দা মাখতে পারে না এমন কেউ আছে? সবাই পারবে, কিন্তু ওখানে 25 বছরের মেয়েটা ময়দা মাখতে পারে না। প্রভু দেখিয়ে দিয়েছে এভাবে মাখো, এভাবে মাখো। দেখে দেওয়ার পর 40 জনের 14টা আইটেম রান্না করেছে, 15টা আইটেম রান্না করেছে। কয়টা আইটেম রান্না? প্রভুপাদ একা 3 ঘন্টা সময় 40 জনের 15টা আইটেম রান্না করেছে, কচুরি সহ নানা উপাদেয় পদ রান্না করে। এবার যার যার মতো চলে গেছে। সন্ধ্যার সময় বিবাহ আয়োজন করেছে, বিবাহ আয়োজন করে তাদেরকে বিবাহ দিয়েছে।
এবার তারা দুজন ওখান থেকে চলে আসছে কোথায়? সান ফ্রান্সিসকোতে। প্রভাতকে বলছে, প্রভাত আমরা আমাদের যেখানে ঠিকানা সেখানে গিয়ে প্রচার করি। প্রভাত আশীর্বাদ করেছে, ঠিক আছে, তোমরা ওখানে গিয়ে কেন্দ্র চালু করো। তো তারা স্বামী স্ত্রী দুজন, এই জানকী মাতাজি এবং মুকুন্দবু, তারা দুজন সান ফ্রান্সিসকো চলে আসছে। মন্দির প্রতিষ্ঠা হয়েছে কিন্তু কোনো বিগ্রহ নাই, একটা ছবি, ভগবানের ছবি দিয়ে মন্দির চলছে। সান ফ্রান্সিসকো আসার পরে তারা প্রচার শুরু করেছে। মাত্র 3 মাস প্রচার করেছে। কয় মাস? 3 মাস। 40 জন ভক্ত তৈরি হয়েছে। 40 জন ওদের কথা মতো যুবক, তারা তাদের জীবনধারার দ্বারা পরিবর্তন করে ফেলেছে। তিলক করছে, প্রসাদ পাচ্ছে, হরিনাম সংকীর্তন করছে। প্রভাতকে খবর দিয়েছে, প্রভাত আপনি যদি কৃপা করে একটু সান ফ্রান্সিসকোতে আসেন। ও বলছে আমি আসবো। এত সুন্দর প্রচার হচ্ছে, ওখানে যাবো না কেন, আমি আসছি। প্রভাত গিয়েছে। প্রভাত যখন এয়ারপোর্টে নেমেছে, কাঁচের এই মাথা থেকে ও মাথা দেখা যাচ্ছে 40 জন ভক্ত কি বাজাচ্ছে, জুড়ি এবং মৃদঙ্গ বাজাচ্ছে, হরিনাম সংকীর্তন হচ্ছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এভাবে কি করছে? কীর্তন করছে। প্রবাদের সম্পদ হচ্ছে এটা হরিনাম সংকীর্তন। এই সমস্ত ভক্তরা এই কীর্তন শুনে ভক্ত হয়ে গেছে। প্রভুপাদ যখন কীর্তন করত, যে সমস্ত ছেলেরা দীক্ষিত হয়েছে তারা হচ্ছে বিভিন্ন বাদ্যযন্ত্র বাজাতো। কেউ গিটার বাজাতো, কেউ পিয়ানো বাজাতো, কেউ বাঁশি বাজাতো, কেউ ডাম বাজাতো। সারা রাত প্রোগ্রাম করে প্রভুপাদের সাথে কীর্তন করার জন্য এই বাদ্যযন্ত্রগুলো নিয়ে আসতো। প্রভুপাদ যখন কীর্তন করছে পার্কে, তখন 20 ধরনের বাদ্যযন্ত্র বাজিয়েছে। এখানে তো 2-3 ধরনের বাদ্যযন্ত্র আছে। প্রভুপাদের সাথে 20 ধরনের বাদ্যযন্ত্র যা আছে। আপনারা একটু ভিতরে ঢুকে যান, অনেক ভক্ত বাইরে দাঁড়িয়ে আছে, একটু ভিতরে চলে আসেন। আরও ভিতরে, এখানে কাছে চলে আসেন, একদম কাছে, একদম কাছে চলে আসেন। তো পিছনের জায়গাটা ছেড়ে দেন, কেমন? হ্যাঁ, আরও একটু চেপে চেপে বসেন। যদি হয় স্বজন, তেঁতুল পাতায় 10 জন। এটা তো অনেক বড় জায়গা। তেঁতুল পাতা একটু ছোট একটা পাতা, অনেক বড় জায়গা এখানে না। তো প্রভাতকে রিসিভ করার জন্য আসছে 40 জন ভক্ত একসাথে। প্রভাত দেখে খুব খুশি হয়ে গেছে। প্রভাত মন্দিরে গিয়েছে। মন্দির মানে একটা দোকানঘর ভাড়া নিয়েছে ওখানে, তাও দোকানঘরে গিয়েছে। সবাই গোল করে বসছে। প্রভাত হরি কথা বলেছে, গীতার উপর ক্লাস দিয়েছে। তো মালতী মাতাজি চিন্তা করছে, যে মালতী মাতাজি হচ্ছে জানকী মাতাজির বোন, যে রান্না করার সময় জিজ্ঞেস করছে প্রভাতকে, ময়দা মাখতে মাখতে ঘেমে গেছে, একদম গাম পড়ছে। গামগুলো প্রভাত কাপড় দিয়ে মুছে দিচ্ছে। আবার গাম যদি এক ফোঁটা আবার ফোটা যায় ওখানে, তাহলে এটা ভগবান খাবে না। তো প্রভাতকে জিজ্ঞেস করছে, প্রভাত 1 গ্লাস পানি খেতে পারি? প্রভাত বলছে উঠো, হাত ধুয়ে নাও। প্রভাত 1 গ্লাস জল ঢেলে রেখেছে, জল খেয়েছে, আবার হাত ধুয়েছে, আবার সেবা লাগিয়েছে। কিছুক্ষণ আবার মাখাতে বলছে, প্রভাত একটা সিগারেট খেতে পারি? কে বলছে? রাঁধুনির বাবুর্চি বলছে। রাঁধুনি যে রান্না করছে সে বলছে একটা সিগারেট খেতে পারি? এই মালতী মাতাজি, পরবর্তী মালতী মাতাজি দীক্ষা হয়েছে তার। তো সে বলছে ভগবানের রান্না করার সময় খাবার কথা বলতে নাই, আমার সিগারেট খাওয়া যাবে না, বলতে তো সমস্যা না, ও হয়তো একেবারে ঘর থেকে বেরিয়ে যাবে, আর বিয়েতে পাবো না ওকে। সেজন্য বলছে ভগবানের জন্য রান্না করার সময় খাবার কথা বলা যাবে না, জল পর্যন্ত ঠিক আছে, এর বাইরে আর কিছু খাওয়া যাবে না। দেখেন, খেয়াল রাখেন, আপনারা রান্না করার সময় কপ খাই ফেলে দিন, আবার কোনো কিছু জল খেতে পারেন। প্রভাতের শিক্ষাগুলো সব বলা আছে। এমন না যে না প্রসাদের প্লেট একটা সেটা খেয়ে ফেলি, নটা আবার দুপুরবেলা একটা খাবো, এরকম না। রান্না করার সময় রান্না করা, এটা মাথায় রাখতে হবে। ভগবানের জন্য যখন রান্না করে তখন আর আমাদের নন্দকাননে দেখা যায় যারা 9 দিন রথযাত্রা সেবা করে, ওরা শুধু ডেলি একবার খায়, প্রতিদিন বিকাল 5টা। এর ছাড়া পানি খায়, আর কিছু খায় না। কেন? ওরা খেতে পারে না। কেন? খাবার সময় থাকে, খেতে পারে না। খাওয়ার সময় নেই ওদের। কেন সময় নেই? প্রতিদিন বিকাল 5টায় যায় বাসায়, তো 5টাতে খাই।
5টা খেয়ে গিয়ে এবার ঘুমিয়ে পড়ে। উঠে কয়টা বাজে? রাত 2টা বাজে উঠে 16 মালা জব শেষ করে আবার 5টা বাজে চলে আসে কোথায়? মন্দিরে। 5টা বাজে ঢুকে যায় মন্দিরে, আবার 5টা বাজে বিকেল 5টায় বের হয়। এর মধ্যে শুধু পানি খেতে পারে, আর কিছু খেতে পারে না। ঠিক আছে? এর মধ্যে আর কোনো কিছু খাওয়ার সুযোগ আছে? খাওয়ার সুযোগ নাই। ভগবানকে কী করতে হবে? দুপুরে রান্না, বিকেলের রান্না, সন্ধ্যার ভোগের রান্না, 3টা রান্না শেষ করে তারপর ওদের যেতে হবে। তো সে মালতী মাতাজি চিন্তা করছে প্রভাতকে কী খাওয়াবো যে আমার জীবনটা এত সুন্দর করে পরিবর্তন করে দিয়েছে। তার জন্য বাজার করতে যাই। সেই সান ফ্রান্সিসকোতে কোস্ট প্লাস নামক একটা দোকান, যেমন আমার আগোরা সুপার শপ আছে না, বড় বড় সুপার শপ, সে একটা বড় সুপার শপে গিয়েছে যে এখানে যদি ভারতীয় কিছু সবজি পাই তাহলে প্রভাতের জন্য নিয়ে আসবো। ওরা ভারত থেকে ইম্পোর্ট করে সব কিছু, ভারতের বিভিন্ন খাবার, খাদ্যদ্রব্য, শাকসবজি ইম্পোর্ট করে নিয়ে আসে। তো মালতী মাতাজি ওখানে গিয়ে প্রভাতের জন্য অনেকগুলো বাজার করেছে, কিন্তু বাজার করে ব্যাগ নিয়ে যখন বেরোবে একটা জায়গায় চোখ আটকে গেছে তার। ওই ওখানে আলমিরার মধ্যে ওই জগন্নাথ যেটা ছোট আছে, ছোট সাইজ দেখেছেন? ছোট সাইজ জগন্নাথটা 3 ইঞ্চি উচ্চ, 3 ইঞ্চি মানে এতটুক জগন্নাথকে দেখতে পেয়েছে সে। তো সে ওখানে তো গায়ে রেট লেখা থাকে, একটাকে তুলে নিয়েছে। যাকে তুলে নিয়েছে সে হচ্ছে কালোটা। ওরা ফর্সা তো কালো পছন্দ করে, আমাদের এখানে কালো তো, কালোগুলো সব ফর্সা পছন্দ করে, কালো মানুষকে পছন্দ করে না। আর ওরা ওখানে ওদের সব হচ্ছে ওরা সব ফর্সা, সব সাদা। সেজন্য ওরা চিন্তা হচ্ছে এটা তো অদ্ভুত, এটা কালো মাঝখানে আবার কি সাদা, সাদার উপর লাল, এটা বিভিন্ন কালারের, এটা নিয়ে যাই। সে ওটা নিয়ে চলে আসছে। ওটা নিয়ে এসে প্রভাতের সামনে বাজারগুলো বের করেছে, বাজার বের করে ব্যাগ থেকে এটা বের করেছে। প্রভাত দেখে সাথে সাথে শুয়ে গেছে, ষষ্ঠাঙ্গে প্রণাম। কেন? এটাকে জয় জগন্নাথ স্বামী কি। প্রভাত জগন্নাথকে নিয়ে যায় না, কিন্তু জগন্নাথ চলে গেছে ওখানে। ওখানে গিয়ে বসা আছে দোকানে, আমাকে নিয়ে আসবে। কীভাবে হয়ে গেল না? সে ওটা কেন আনলো? একটা পুতুল আনতে পারতো না? সে একটা কুকুর কিনে আনতে পারতো না? সে একটা বিড়াল কিনে আনতে পারতো না? কত কিছু কিনে আনতে পারতো, সে এটা কেন নিয়ে আসছে? সর্বস্ব চাহম হৃদি সন্নিবিষ্ট মত্তম স্মৃতি জ্ঞানম পহনম চ বেদেশ সর্বরহমেব বেদ বেদান্ত কি বেদ বিদেব চাহম। সর্বোচ্চ চাহম হৃদয়ের মধ্যে কে বসা আছে? প্রত্যেকের হৃদয়ে ভগবান বসা আছে। ভগবান আমাকে কি দিয়েছে? সে জ্ঞান দিয়েছে, সে স্মৃতি দিয়েছে। তুমি এটা কেন, এটা প্রভাতের প্রিয়। তুমি যা কিনতে আসছো ওগুলো প্রভাতের প্রিয় না, এটা প্রিয়, এটাতে হাত দাও। সেটা নিয়ে চলে আসছে। প্রভাত যখন পড়ে গেছে আর সবাই দাঁড়িয়ে থাকতে পারে? সবাই প্রণাম করছে। প্রণাম করা বলছে প্রভাত কি হয়েছে, আপনি প্রণাম করছেন কেন? এটা তো এমনি নিচ্ছি আমি। বলছে ওর সাথে আরো 2জন আছে। ও বলছে ওর সাথে আরো 2জন আছে, ও একা থাকে না। বলছে হ্যাঁ আসো তো, একটা সাদা একটা হচ্ছে হলুদ, একটা সাদা আর একটা হলুদ। এবার মালতী মাতাজির জামাই হচ্ছে, স্বামী হচ্ছে কে? শ্যাম সুন্দর প্রভু। আমি সঙ্গে বলছি এগুলো বলতে গেলে সারাক্ষণ লাগবে, এখান থেকে আপনারা উঠবেন না, আমারও যেতে ইচ্ছে করবে না, সমস্যা হয়ে যাবে। প্রভুপাদের এগুলো তো আমি অনেকদিন ওই ক্যাসেট টেনে দেয় না, টেনে বলছি। এর মধ্যে বিবাহ শেষ, ওদের দীক্ষা হয়ে গেছে। শ্যামসুন্দর প্রভুর বিবাহ হয়ে গেছে, শ্যামসুন্দর প্রভু এবং দ্বিতীয় বিবাহ। এই 2 বোনে হচ্ছে এখানে ইস্কনের প্রথম জুটি। ওরা আজকে আপনারা এতগুলো গৃহস্থ হয়েছে, হ্যাঁ প্রথম জুটি হচ্ছে। আজ থেকে 60 বছর আগের কথা বলছে, মাত্র 60 বছর। এখন অনেক ইস্কনের গৃহস্থ ভক্ত আছে, অনেক ফ্যামিলি আছে না। 60 বছর আগের কথা বলছি আমি। এই ইস্কনের 60তম প্রতিষ্ঠা বার্ষিকী চলছে এই বছর। তো কি বলছিলাম, কি বলছি? আরও 2টা আছে, আমার মনে আছে, আপনাদের মনে আছে কিনা? জয় জগন্নাথ স্বামী কি। এবার মালতী মাতা দেখা যায় না, মালতী মাতা স্বামীকে বলছে তুমি চলো 2জনে গিয়ে নিয়ে আসি। প্রভুপাত এত খুশি হয়েছে, সবাই খুশি, মানে সবার খুশি হয়ে গেছে। প্রভুপাত যখন খুশি হয়েছে জগন্নাথকে দেখে, ওরা কি করবে এই শ্যামসুন্দর প্রভু এবং মালতী মাতা আবার দোকানে চলে গেছে। বলছে 2 টাকা দাও। 3টা নিয়ে আসছে। 3টা নিয়ে আসার পর বলছে, প্রভু বলছে এটা প্রতিষ্ঠা করতে হবে। কি করতে হবে?
এখানে আসনে বসাতে হবে। বিগ্রহ চলে আসছে কিন্তু টাকা পয়সা নাই, প্রবাস তো গরিব, টাকা পয়সা নাই। ফ্রি বিষয়, ফ্রি টিকিটে 40 টাকা নিয়ে, ইন্ডিয়ান 40 টাকা নিয়ে আমেরিকা গিয়েছে। সে ব্যক্তির কাছে প্রত্যেকে টাকা, অনেকগুলো বক্তা হয়েছে যদিও বা, তাদের অনুদানে এই সোসাইটি চলছে, ইসকন চলছে। তখন তো বিগ্রহ প্রতিষ্ঠা করবে, কীভাবে করবে প্রতিষ্ঠা? ভগবানের সেবা খুব সহজ, যার কাছে নেই সে সহজভাবে করতে পারে, যার কাছে আবার সে কিপটামি করবে না, সে তার সর্বোচ্চ দিয়েই করবে, তার যা আছে সব কিছু দিয়ে করবে। কিন্তু যার কাছে নাই সে কিছু ছাড়া করতে পারবে। কিছু ছাড়া কীভাবে করবে, করছে প্রভুপাত কীভাবে করছে দেখ, বলে শুনি। প্রভুপাত রায়রাম প্রভুকে ডাকছে, না রবীন্দ্র স্বরূপ প্রভুকে, রবীন্দ্র স্বরূপ প্রভুকে বলছে, প্রভু এদিকে আসো, এক প্যাকেট কিনে আসো, মোমবাতি নিয়ে আসো। যেদিন বিগ্রহ প্রতিষ্ঠা হবে, আমাদের তো কত আয়োজন, যজ্ঞ হবে, তারপর 20-30 রকমের ফলের জুস থাকবে, তারপর বিভিন্ন উপাচার থাকবে, হ্যাঁ, দই, দুধ, ঘি, মধু, চিনি সব থাকবে না, পঞ্চগব্য থাকবে, কিন্তু ওখানে কিছু নাই। রবীন্দ্র স্বরূপ প্রভুকে প্রভুপাত বলছে, এক প্যাকেট মোমবাতি নিয়ে আসো, একটা প্লেট নাও। মোমবাতি নিয়ে আসছে, প্লেটের মধ্যে মোমবাতিগুলো জ্বালিয়েছে। মোমবাতি জ্বালিয়ে প্রভুপাত জগন্নাথের সামনে কি দিয়েছে? জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ স্বামী, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ স্বামী, জয় জগন্নাথ। বলেন, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ স্বামী, জয় জগন্নাথ। প্রভুপাতের আরতি শেষ, বিগ্রহ প্রতিষ্ঠা শেষ। কিছু করেছি। প্রভুপাত ওই মোমবাতির প্লেটটা ঘুরিয়েছে, চরণে 4 বার, নাভিতে, মুখমণ্ডলে, সর্বাঙ্গে, দর্শকদের উদ্দেশ্যে 3 বার কিংবা 1 বার। এটা হচ্ছে বিগ্রহ প্রতিষ্ঠা। প্রভুপাত বলছে, এবার রবীন্দ্র স্বরূপ বলছে, এবার কি করো, তুমি দেখাও আরতি। এই করে যারা আছে সবাইকে আরতি দেখাতে দিয়েছে প্রভুপাত। আপনারা সবাই কি করেন, বিগ্রহ প্রতিষ্ঠা করেন, সবাই আরতি দেখিয়েছে, একদম একে 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 সবাই, পুরো করে যা ছিল সবার আরতি দেখানোর পর প্রভুপাত বলছে, প্লেটটা আমার কাছে নিয়ে আসো। সে মোমবাতির প্লেটটা প্রভুপাতের সামনে নিয়ে আসছে। প্রভুপাত সেখানে শিকা, আগুনের শিকা, আরতি দেওয়ার পরে শিকা কি করেন, মাথায় দেন না? প্রভুপাত সেটা আগুনের শিকাটা মাথায় দিয়েছে। মাথা দেওয়ার পর প্রভুপাত পকেটে হাত দিয়েছে। পকেটে হাত দিয়ে যে ডলারটা ছিল, সেই ডলারটা প্রভুপাত ওখানে প্লেট দিয়ে দিয়েছে। কি দিয়েছে আপনারা দেন? আগুনের, ভগবানের যখন আশীর্বাদ নেবেন তখন এটা নিয়ম, শিষ্টাচার, ভারতবর্ষে এখনো হয়, এরকম করে। আপনি মায়াপুরে যাবেন, মঙ্গল আরতি প্লেট দেবেন, সবাই প্রণামী দেয়, ওখানে দক্ষিণা দেয়। এটা শিষ্টাচার প্রভুপাত শিখিয়েছে, প্রত্যেকটা জিনিস শিখে গেছে প্রভুপাত। এই ছোটো ছোটো বিষয় বলছি, ছোটো ছোটো বিষয়, কিন্তু এগুলো প্রভুপাত প্রতিটি শিক্ষা। এর আমাদের এরকম করতে হবে। কিচ্ছু নাই আমার ঘরে, কিচ্ছু নাই, কিন্তু জগন্নাথ চলে আসছে আমার ঘরে, কেউ দিয়েছে, কোনোভাবে চলে আসছে। চিন্তা করবো না যে কীভাবে আমি ভগবানের সেবা করবো, এটা আরেকজনকে দিয়ে দিই, সেটা যাতে না করি। ভগবান আসছে, ভগবান ব্যবস্থা করে নেবে, যা করবে উনি ব্যবস্থা করে নেবেন। আমি তো বলবো, সে জগন্নাথ, সে পদ দিয়ে বসানো জগন্নাথ আজকে ইসকনে এত সম্পদের মালিক। প্রথম বিগ্রহ, প্রভুপাতের প্রতিষ্ঠিত প্রথম বিগ্রহ হচ্ছে তিনি জগন্নাথ। আর সে প্রতিষ্ঠিত বিগ্রহ থেকে আজকে বড় বড় বিগ্রহ বিভিন্ন জায়গায় বসছে, বড় বড় মন্দির, অট্টালিকা হয়ে গেছে, সম্পদ হয়ে গেছে অকাতরে, চারিদিকে বিভিন্ন দাম হয়ে গেছে। তো প্রভুপাত আরতি আগুনের শিখা নিয়ে, আশীর্বাদ নিয়ে
এবার বলছে সবাইকে দাও, সবাইকে দিয়েছে ওখানে, সবাই মাথায় হাত দিয়েছে এবং অনেকগুলো দক্ষিণে দিয়েছে, অনেকগুলো প্রণামী দিয়েছে ওরা। এবার জানকী মাতাজি এবং মালতী মাতাজি ভালো করে রান্না করেছে দুইজনে, এখন আর প্রভাতকে রান্না করতে হয় না, দুই বোন আছে, এখন দুই বোনে রান্না করছে, প্রভাত শিখিয়েছে হাতে কলমে একদম। যে মাতাজি বলছে একটা সিগারেট খেতে পারে, সে এখন পানিও খায় না রান্না করার সময়, পানিও খায় না। না, এটা হচ্ছে প্রভাতের শিক্ষা, যেটা তার গলা দিয়ে নামছে না, সেই খাবার ছাড়া এখন অন্য কোনো খাবার খায় না। রান্না করছে, জাতভক্ত আসবে সবার জন্য, হ্যাঁ, পুরা ঘর পুরো একদম প্রায় 10 থেকে 12টা আইটেম রান্না করেছে। যারা আসছে ওখানে প্রসাদ খাওয়ার জন্য, ওরা দিন থেকে প্রসাদ ছাড়া আর কিছু খাবে না বলে দিয়েছে, যে আমরা এখন থেকে প্রসাদে খাবো। এতগুলো প্রসাদ খাওয়া যায় এখানে, প্রভাত সোসাইটিতে এরকম প্রসাদ পাওয়া যায়। মাতাজিরা পরিবেশন করছে একদম, জানকী মাতাজি এবং মালতী মাতাজি। প্রভুরা পরিবেশনের সময় চিন্তা করে একটু রেখে দিই, পরে পাই না পাই। প্রভুরা পরিবেশন আর মাতাজিতে পরিবেশন বেশ কম আছে। মায়েরা পরিবেশন করে মায়ের মতো। মা কখনো চিন্তা করে না নিজের খাবারের জন্য, চিন্তা করে? মা কখনো চিন্তা করে না নিজের খাবারের জন্য, যা আছে দিয়ে দেবে। কেউ কিছু একটা চেয়েছে, যদিও বা আছে ওর জন্য, শুধু মার জন্য, নিজের জন্য আছে, আর কারোর জন্য নেই। কিন্তু তারপরেও সে বলে না যে আমি দেখেছি, সেটা সেই জন্য বলছি, আমাদের মায়েদের কাছ থেকে দেখেছি। না বলে না, ওটা দিয়ে দেয়। যখন খেতে বসছে দেখে যে শুধু কি রসা দিয়ে সে খাচ্ছে, আর কিছু নেই, রসা ছাড়া আর কিছু নেই, এরকম অবস্থা। মায়েরা কখনো না বলে না। তো মায়ের মন হচ্ছে এরকম। এই মালতী মাতাজি এবং জানকী মাতাজি অকাতরে সমস্ত ভক্তদের প্রসাদ খাওয়াইছে, প্রসাদ খাইয়ে সবাই সন্তুষ্ট। আর জগন্নাথ যেখানে থাকে সেখানে কোনো প্রসাদের অভাব হয় না, শর্ট পড়ে না। এটা হচ্ছে জগন্নাথের কৃপা। কোনো সময় দেখবেন জগন্নাথের প্রসাদের কমতি হয়নি। তো প্রথম জগন্নাথ প্রতিষ্ঠা হয়েছে, এবার শ্যামসুন্দর প্রভুকে রেখেছে প্রভুপাদ। প্রভুপাদ যে বিগ্রহ তো খুব ছোট, তুমি কি পারবে এই বড় বিগ্রহ তৈরি করতে, বড় জগন্নাথ তৈরি করতে? তো শ্যামসুন্দর প্রভু কখনো তো এরকম বিগ্রহ নেই, ও এমনি কাঠের কোদাইয়ের কাজ করে। শ্যামসুন্দর প্রভুর কাছে হচ্ছে কাঠের কাজ করা, ফার্নিচারের কাজ করা, মানে কাঠের কোদাইয়ের কাজ করা, নকশার কাজ করা। সে বলছে প্রভুপাদ আপনি যদি কৃপা করেন, আপনি যদি দেখাই দেন, তাহলে আমি পারবো। প্রভু তৎক্ষণাৎ নির্দেশ দিয়েছে, তুমি কি করো, কাঠ সংগ্রহ করো, বড় বড় কাঠ নিয়ে আসো। তিনটা কাঠ নিয়ে আসছে। প্রভুপাদ বসেই একদম দেখে দিয়ে কী করেছে জগন্নাথ। এই জগন্নাথের ডিজাইন করা হচ্ছে কার হাতে? প্রভুপাদের নির্দিষ্ট, প্রভুপাদের তৈরি করা ডিজাইন। প্রভুপাদ নিজে বসিয়ে কী করেছে, ডিজাইন তৈরি করেছে শ্যামসুন্দর প্রভু দিয়ে। আর সেই ডিজাইনে চলছে সারা বাংলাদেশ, সারা বিশ্বের কি জগন্নাথ তৈরি হচ্ছে এখন। জগন্নাথ তৈরি করতে গেলে আপনাকে একটা জগন্নাথের ছবি দিতে হবে না? ওই জগন্নাথের ছবি দিয়ে কী করছে জগন্নাথ মন্দিরে। জগন্নাথ তো ছবি তুলে বাইরে কেউ দিতেও না আগে, এখন না ডিজিটাল যুগ আসছে, কিছু ছবি বের হয়, ওখানে ছবি তোলা নিষেধ। জগন্নাথ মন্দিরে ক্যামেরা ঢুকানো নিষেধ, মোবাইল ঢুকানো নিষেধ, কোনো ছবি তোলা যাবে না ওখানে ভিতরে, আর্ট করা ছবি পাওয়া যায়। কিন্তু প্রভুপাদ কী করেছেন, রিয়েল জগন্নাথের ছবি আর্টিস্ট করে দিয়েছে একদম ওকে তৈরি করার জন্য। এবং জগন্নাথের ছবি তৈরি করেছে, জগন্নাথ তৈরি করেছে 3 ফুট উচ্চতা, বড় বড়। আমাদের রাধা মাধব থেকে বড়, রাধা মাধব যেটা আছে এটা থেকে বড় আরও, আমাদের তো হচ্ছে 2.5 ফিট। তো এইভাবে জগন্নাথ তৈরি করেছে। জগন্নাথের রথযাত্রা করেছে 1967 সালে, প্রথম রথযাত্রা। আজ থেকে 58 বছর আগে প্রথম রথযাত্রা হয়েছে সান ফ্রান্সিসকোতে, সর্বপ্রথম রথযাত্রা, বিশাল রথযাত্রা। তো এইভাবে বক্তারা কী করেছেন, বক্তারা জয়ানন্দ প্রভু প্রথম রথ তৈরি করেছেন। যে ছিল ক্যান্সার রোগী, সে নিজে দিনের বেলা গাড়ি চালাতো, ড্রাইভিং করতো, সমস্ত টাকা এনে প্রভুপাদকে দিত। প্রভুপাদ আপনি এটা দিয়ে রথযাত্রা আয়োজন করেন। যখন জয়ানন্দ প্রভু দেহত্যাগ করেছে, প্রভুপাদ বলছে এই ভগবত দামে চলে গেছে, ভগবানের কাছে চলে গেছে। যে চিন্তা করে না নিজের জন্য, ক্যান্সারের ওষুধগুলো অনেক দামি, অনেক দাম দিয়ে কিনে খেতে হয়। তার একটা সময় আসছে ওষুধ এগুলো খেতে হবে। প্রভুপাদকে বলছে, প্রভুপাদ আমি ওষুধগুলো খাবো না, শুধু টাকার অপচয়, আমি তো এমনি বেশি দিন বাঁচবো না, আমি ওষুধগুলো খাবো না, এই টাকাগুলো আপনি ভগবানের সেবায় লাগান। প্রভুপাদকে দিয়ে দিয়েছে টাকাগুলো, সব ওষুধ খায়নি সে সময়। এরকম প্রভুপাদ অনেক জোর করেছে তাকে, কিন্তু না, সে নাসুরবান্ধা। প্রভুপাদ আমি ওষুধগুলো খাবো না, সে তার টাকা ভগবানের সেবায় লাগিয়েছে। ও যখন দেহ রাখছে, প্রভুপাদ বলেছে এই ভগবানের দামে চলে গেছে। এখন পর্যন্ত দেখবেন সারা বিশ্বে যত রথ হবে
তার ছবি রথের আগে থাকবে। রথের ডিজাইন তৈরি করছে সে জয়ানন্দ প্রভু সামনে, ওনার ছবি থাকতে হবে, আর নাহলে রথ হবে না। এটা ইসকনের রথ ধরবেই না ওনার ছবি যদি না থাকে। এরকম এক সময় সেই সান ফ্রান্সিসকো মন্দিরে যে প্রভাত বেড়াতে গেছে, আমি শেষ করে দিচ্ছি, 2টা বেজে গেছে, প্রায় 2:10। সান ফ্রান্সিসকো বেড়াতে গিয়েছে প্রভাত, তো বেড়াতে গিয়ে বিকেলবেলার সময় পৌঁছেছে ওখানে, সোজাসুজি মন্দিরে গিয়েছে। মন্দিরে প্রণাম করে উঠে দেখছে জগন্নাথ নাই। কি নাই? জগন্নাথ, বলদেব, সুভদ্রা। বলদেব সুভদ্রা বসে আসা আসনে কে নাই? জগন্নাথ নাই। ওদের মাথা খারাপ হয়ে গেছে। মন্দিরে কোনো ভক্ত নাই, একটা শুধু দারোয়ান আছে। প্রভাত তখন কি আসবে? আপনি যদি মন্দিরে ঢুকে দেখেন জগন্নাথ নাই, 1 সেকেন্ডের মধ্যে কত কিছু আসবে। জগন্নাথ তো নিয়ে গেছে মনে হয় চুরি করে। এটা কি আসবে আর এটা আসবে, মাথা তো খারাপ হয়ে যাবে, কিছু কাজ করবে না মাথায়। প্রভাতের মাথায় এরকম কিছু কাজ করছে না। দারোয়ানকে জিজ্ঞাসা করে ওরা কোথায়, সবাই কোথায়? বলছে প্রভাত সবাই তো জগন্নাথকে নিয়ে পার্কে গেছে। কোথায় গেছে জগন্নাথকে নিয়ে? পার্কে চলে গেছে, গোল্ডেন পার্ক, বিখ্যাত পার্ক। তো ওরা চিন্তা করছে সব মানুষেরা জগন্নাথকে দেখার জন্য আসে না। আমাদের জগন্নাথ মাঝে মাঝে ডিসি হিল যায় রথযাত্রার সময়, ডিসি হিলে হাঁটতে আসে, কিন্তু জগন্নাথকে দেখতে আসে না। রথের সময় গিয়ে, সানযাত্রার সময় গিয়ে সকাল থেকে বসে থাকে, সারাদিন দেখো আমাকে মন্দিরে যখন যাও না। তো ওরা চিন্তা করছে জগন্নাথকে নিয়ে যাই আমরা কোথায়, এই গোল্ডেন পার্কে, সবাই যাতে জগন্নাথকে দেখতে পারে। জগন্নাথকে নিয়ে মাঝখানে রেখেছে একটা টেবিল দিয়ে, একটা চাদর দিয়ে, আর সবাই চতুর্পাশে কীর্তন করছে, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ স্বামী, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ স্বামী, জয় জগন্নাথ। এবার কীর্তন করছে একদম গুরু 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 একদম। আর সবাই যারা পার্ক ঘুরতে আসছে সবাই কীর্তন করছে ওদের সাথে সাথে। ওদের কীর্তনটা ভালো লাগে, সবাই 2 হাত তুলে আসছে, কীর্তন করছে। প্রভাত গিয়ে পৌঁছছে। প্রভাতকে দেখে তো সবাই আরও খুশি, আরও কীর্তনের সাউন্ড বাড়িয়ে দিয়েছে। আর প্রভাত খুশি হয়েছে, যদিও রাগ করেছে জগন্নাথকে নিয়ে আসছে, কিন্তু ওদের ভালোবাসা দেখে প্রভাত খুশি হয়ে গেছে। ওরা ভগবানকে কত ভালোবাসে। ওরা চিন্তা করছে ভগবান বেরোতে পারে না, পার্কে একটু হাঁটতে আসতে পারে না, আমরা নিয়ে আসি পার্কে ঘুরানোর জন্য। এটা ভালোবাসা, এটা একদমই ভালোবাসা। ওরা জানে না যে জগন্নাথকে বের করা যায় না। জগন্নাথকে বের করতে হলে রথযাত্রা আয়োজন করতে হবে। কী আয়োজন করতে হবে? রথ করলে বের করতে পারবেন জগন্নাথকে, এর আগে বের করতে পারবেন। তখন প্রভুপাদ ওদেরকে ডেকেছে, এই জগন্নাথকে এরকম যখন তখন বের করা যাবে না। জগন্নাথকে বের করতে হলে কী করতে হবে? রথ করতে হবে। রথের পরে মাসির বাড়ি থাকবে, মাসির বাড়ি থেকে আবার এখানে আসবে, এভাবে জগন্নাথ বের হবে। তো শিল প্রভুপাদ ইসকন প্রতিষ্ঠা করে জগন্নাথকে কী করে দিয়েছে, সবার কাছে সুলভ করে দিয়েছে। সবাই আজকে জগন্নাথের কৃপা আমরা কুমিরায় বসে পাচ্ছি, যে পুরীর জগন্নাথ আর কুমিরার জগন্নাথ অভিন্ন জগন্নাথ, একই জগন্নাথ। যেখানে জগন্নাথের সেবা হবে সেখানে জগন্নাথ প্রকটিত হবে। এমন না জগন্নাথ পুরীতে জগন্নাথ আছে এখানে থাকবে না, এখানে থাকবে না নন্দনকানন আছে, এরকম না। যেখানে ভগবানের সেবা সুন্দরভাবে হবে সেখানে জগন্নাথ থাকবে। চিন্তা করে দেখেন, একটা জগন্নাথ ওখানে দোকানে বিক্রি করার জন্য, ও পুতুল হিসেবে বিক্রি করার জন্য নিয়েছে, সেই জগন্নাথ ইস্কনে প্রতিষ্ঠা হয়েছে। তাহলে এটা ভগবানের কী ধরনের পরিকল্পনা। ভগবান কতটুকু প্রভাতকে ভালোবাসতে, সেখানে গিয়ে জগন্নাথ কী করেছেন, প্রভাত গিয়েছে, প্রভাতের সাথে সাথে জগন্নাথ চলে গেছে। প্রভাত নিতে না পারলেও জগন্নাথ চলে গেছে সেখানে। তো সেই জন্য জগন্নাথের কৃপা সবসময় ইস্কন ভক্তদের উপর বিরাজমান আছে, থাকবে। এটা হচ্ছে ইস্কনের মানে কি, জগন্নাথের আশীর্বাদ ইস্কনের ভক্তদের প্রতি। জগন্নাথের সেবা সেজন্য ভালোভাবে করছে ভক্তরা, জগন্নাথ প্রতিষ্ঠা হচ্ছে। আর জগন্নাথ হচ্ছে সবচেয়ে কৃপালু। জগন্নাথের সেবা যেভাবে করেন না কেন, শুধু জগন্নাথকে খেতে দিলে হবে, আর কিছু শুধু ভগবানকে একটু ভালো ভালো খাওয়াবেন বাস, আর যাবে না জগন্নাথ আপনাকে ছেড়ে। দিয়েছ এভাবে জগন্নাথ নিজে কি করেছেন, তার মহিমা বিস্তার করেছেন শিল প্রভুপাদের মাধ্যমে। যে প্রভুপাদ 40 টাকা নিয়ে আমেরিকায় গিয়েছে, সে প্রভুপাদ আবার 40 টাকা নিয়ে আসার সময়
67 সালে যখন প্রভুপাদ ভারতবর্ষে প্রবেশ করেছেন, ভারতবর্ষে নেমেছেন এয়ারপোর্টে, তখন ট্যাক্সি ভাড়া করেছেন, ট্যাক্সিতেও 40 টাকা দিয়েছে, 1 টাকা বাঙায়নি। কিন্তু ওখান থেকে বক্তব্য নিয়ে আসছে, ডলার নিয়ে আসছে, হ্যাঁ, ভারতবর্ষে প্রচার হয়েছে আমেরিকার টাকা দিয়ে, আমেরিকার টাকা এনে প্রচার হয়েছে, ভারতবর্ষে প্রচার করেছেন। কিন্তু বাংলাদেশে শিল প্রভুপাদ আসে নাই। শিল প্রভুপাদ দায়িত্ব দিয়েছেন এখানে বাংলাদেশে জিবিসিরা শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজ, পাওয়া বিষ্ণু স্বামী মহারাজ, নিষ্ঠলা প্রভু, ওনাদের কয়েকজন ভক্তদের, ইলাপতি দাস ব্রহ্মচারী প্রভু, যিনি ভক্তিবিকাশ স্বামী গুরু মহারাজ, ওনার পরবর্তী নাম হয়েছে, ওনাদেরকে এখানে দায়িত্ব দিয়েছে প্রচার করার জন্য। তো ওনারা বাংলাদেশে প্রচার করে বাংলাদেশের ভক্তদেরকে কী করেছেন, এই সেবা পূজা বিস্তার করেছেন। তারও ধারাবাহিকতা এটা কুমিরা, এখানে একটা ছোট্ট কেন্দ্র, এখানে কী করেছেন, প্রচার কার্য শুরু করেছেন। কিন্তু জগন্নাথের কৃপায় আমাদের একটা বক্তব্য আমাদের প্রভু দিয়েছে না, এই যে ভূমিটা কি কমলেশ খানন্দ প্রভু, এটা হচ্ছে দান। এই জগতে যখন আমরা আসছি কি এনেছি, ডোনা আছে না, ডোনাকে বানিয়ে দিয়েছে, হাতা আর গৌবা, হাতা ফুলের হাতা মানে বানিয়ে দিয়েছে। দিদিমণিরা বানিয়ে রাখে আমাদের জন্য, কারণ দিদিমণি জানা যায় আমার মেয়ের কতটুকু ক্ষমতা আছে, আমার মেয়ে খাতা কম্বল দিয়ে ফাটাতে পারবে না আমার ছেলে, আমার নাতিকে পারবে এরকম? কেউ পারছে আজ পর্যন্ত? যার অট্টালিকা আছে সেও পারে না পোশাক আশাক পরে এই জগতে পাঠানোর জন্য। আবার যার অট্টালিকা আছে সেও পারে না এই জগৎ থেকে যাওয়ার জন্য সবকিছু দিয়ে ফেলার জন্য। দিতে পারে? সব কিছু এখানে থেকে যাবে, কিন্তু থাকবো না কে? থাকবো না কে? আমি জিনিসটা থাকবো না, সব থাকবে এখানে। এই মন্দির 10,000 বছর এখানে থাকবে। কয় হাজার বছর? 10,000 বছর, তার মধ্যে মাত্র 60,000 বছর গেছে, 60 বছর গেছে। 10,000 বছরের মধ্যে মাত্র 60 বছর গেছে। ইসকন প্রতিষ্ঠা হয়েছে কয় বছর? 60 বছর। 60 বছর গেছে, আরো হচ্ছে 9,940 বছর থাকবে। কার জায়গার উপর মন্দির থাকবে? কমলেশ প্রভুর উপর জায়গার উপর মন্দির। আজকে যেরকম বলছি আমি, 9,900 বছর পরে যদি এখানে কেউ পাঠিয়ে দেয়, সেই জায়গাটা কার? কে বলবে? কি বলবে? কে বলবে? কমলেশ প্রভু এই জায়গাটা দান করেছে। এটা হচ্ছে পাওয়া। আমাদের ওখানে, আমাদের বাড়ির এখানে পরে করা গ্রাম, বিখ্যাত একটা গ্রাম। কেন? বাংলাদেশে হচ্ছে আরেকটা বাবু আছে, আরেকটা বাবু, যোগীশ বাবু, প্রসন্ন বাবু। আপনার নাম শুনছেন কিনা জানি না। একটা হচ্ছে যোগীশ বাবু, একটা হচ্ছে প্রসন্ন বাবু। ওদের কত সম্পদ ওরা নিজেরা জানে না। আমরা ছোটবেলায় গিয়ে ওখানে কলা, আম, কাঁঠাল যা ইচ্ছা নিজে পেটে নিয়ে আসতাম, খেতাম। বাস 5-7 জন বন্ধু মিলে চলে যেতাম। সবাই যেত না, ওখানে বড় বড় সাপ আছে। আমরা যারা একটু বেশি দুষ্ট, ওই সাপ, এই শিগাল, এগুলো ভয় পেতাম না, সেই জন্য আমরা চলে যেতাম। 5-7 জন চলে যেতাম একসাথে বিকেলবেলা হলে। খাবার অসুবিধা নেই, কলা ছাড়া নেই, আপনি বসে এখানে খান। কারণ কেউ নেই, তোদের বিড়ে বাতি জ্বালানোর লোকও নাই। ওই বড় বড় সাপ লোক পোহাচ্ছে শুধু, আর কিছু নেই। তো অনেকেই যেত না সাপের বইয়ে, আমরা যেতাম খাওয়ার জন্য। কলা, পেয়ারা, আখ, জামরুল, বিভিন্ন রকম ফল ওখানে দর আছে, নষ্ট হচ্ছে, কেউ খেতে যাচ্ছে না, আমরা খেতে যেতাম। রোদ পোহানোর জন্য মানুষ নাই। ওদের বাড়িতে প্রদীপ দেবে সেরকম মানে, কিন্তু ওদের কত সম্পদ আছে কেউ? আক্তার জামান বাবু, আমাদের এখানে বাবু মিয়া ছিল আগে, উনি কিছু জায়গা দখল করে একটা কলেজ করেছে, আর বাকি জায়গাটা পরে আছে। যোগীশ বাবুরটা, প্রসন্ন বাবুরটা এমনি পরে আছে। অনেকগুলো সম্পদ। তো আরেকটা বাবুর মধ্যে 2টা বাবু হচ্ছে কেন, আরেকটা হচ্ছে রাওজান, অর্ধেক বাবু হচ্ছে রাওজান, মানে এর থেকে অর্ধেক সম্পদ রাওজানে। তো আমি দেখছি আর কি, ছোটোবেলা দিকে দেখছি, কিন্তু আমার দাদুর কাছ থেকে শুনতাম। তা আমি জিজ্ঞেস করতাম, দাদু এদের তো এই অবস্থা কেন, এদের কেউ নেই কেন? বলছে থাকবে কীভাবে, এদের রাস্তা দিয়ে কেউ গান করে যেতে পারতো না। কেউ একটু মনে ভালো লাগছে, একটু গান গাচ্ছে আর কি, হ্যাঁ, কিন্তু না গান করে গেলে ওখানে একটা, আমি দেখেছি, আমার ছোটোবেলায় দেখেছি, ওদের নির্যাতন করার জন্য একটা ঘর বলে যে ওখানে নিয়ে ওদেরকে মারতো। তো সেজন্য মানুষ খুব অত্যাচারিত করছে, মানুষকে খুব অত্যাচার করছে। সেজন্য আজকে হচ্ছে ওদের বিন্দাতে কি নেই, লোক বাড়তি দেওয়ার লোক নাই। এরকম হচ্ছে কি তাদের জীবনযাপন ছিল। তো এরকম দ্বন্দ্ব আমাদের কাছে আসে।
কেন পেয়েছি ধন দৌলত? ভগবানের কোনো না কোনো সেবা করার ফলে, ভগবান আমাদের প্রতি সন্তুষ্ট হওয়ার ফলে। আর না হলে কেন? অনেক মানুষ আছে না একবেলা খাবার পায় না, অনেক মানুষ আছে জন্মের পর থেকে একটা কাপড় পায় না পরার জন্য, কিন্তু অনেক বাচ্চা আছে মাসি একটা দেয়, মামা আর একটা দেয়, কাকা আর একটা দেয়, 4টা কাকা থাকলে 4টা কাকা। দুর্গাপূজার সময় ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, অনেক সময় পঞ্চমী থেকে শুরু করতে হয়, অনেক সময় মানে প্রথমা থেকে শুরু করতে হয়, কেন 10টা ড্রেস, দশমী পর্যন্ত 10টা ড্রেসে তো লাগবে না, প্রতিদিন তো একটা একটা পরে দেখাই, এত ড্রেস হয়ে গেছে। কিন্তু অনেক আছে একটা ড্রেসও তার কাছে নাই। যেমন কর্ম, সে যেরকম আচরণ করেছে সেরকম ফল পাচ্ছে। এটা অন্য কারো দোষ না, এটা কার দোষ? আমার দোষ। কুলধন পাইয়া উন্মত্ত হইয়া আপনাকে জানো বড়, সমনের দূতে ধরি হাতে পায়ে বাঁধিয়া করিবে জর, বজা বজা হরি মনদির করি মুখে বল তার নাম। কুলধন, কুলধন মানে কি? একটা কুল মানে হচ্ছে বড়াই, বড়াইকে বলে কুল, আর একটা কুল মানে হচ্ছে আমাদের বংশ। দাস, দাশগুপ্ত, সেন, সেনগুপ্ত, বৈদ্য, এই এই অহংকার করতে করতে চলে যাচ্ছে আমি দাশগুপ্ত। এই নিচু জাতের মানুষদের সাথে আমার হবে না। নিচু উঁচু নিচু উঁচু করতে করতে চলে যাচ্ছে। তাকে কখন কোথায় পাঠা দেয় সে জানে। আমাকে তো ভগবান পাঠিয়েছে, আমার মার চয়েস করার ক্ষমতা আছে যে এই ছেলেটাকে আমাকে দিয়ে দাও? কারো ক্ষমতা আছে না এরকম ছেলেটাকে আমাকে দেবে? এর ক্ষমতা আছে? চাহিদা মতো দেয়। তার কর্মফল অনুসারে, আপনার কর্মফল অনুসারে আপনাকে সে ছেলে দিচ্ছে। অনেক ছেলে দেখবেন ছোটবেলা থেকে ধার্মিক, তাকে বলতে হচ্ছে না মন্দিরে এসে সে সুন্দর, আপনিও জানেন না অষ্টাঙ্গ প্রণাম ও করছে, আপনি বলেন না কোনো সময় ও অষ্টাঙ্গ প্রণাম করছে, ও দেখেছে আরেকজনকে দেখে দেখে প্রণাম করছে, এটা ওর হৃদয়ের মধ্যে আছে। ও পূর্বে কোনো ভক্তের গৃহে থেকে আসছে কেন? হয় এরকম পাঠাবে ভগবান, ভগবানের কোনো মানে বৈকুণ্ঠ যুদ্ধের আপনাদের কাছে পাঠাবে, কিন্তু সবার কাছে এই ছেলেগুলো পাঠায় না। অনেক ছোটো বাচ্চা দেখবেন ছোটোকাল থেকে যখন কথা বলতে শিখেছে সে সমস্ত শাস্ত্রগুলো মুখস্থ, সমস্ত কি অষ্টাকামগুলো মুখস্থ করে ফেলছে। আমাদের একটা বক্তা আছে, আমিও জানি না, দামোদর অষ্টকম পুরো মুখস্থ, জগন্নাথ অষ্টকম আমি এখনও কয়েকবার মুখস্থ করেছি কিন্তু ভুলে যাই, কিন্তু ও মুখস্থ করে ফেলেছে। ও আমাকে শোনায় মামা, আমি বলি অষ্টকমটা, ও বলছে এখন ভালো করে কথা বলতে পারে না, ভালো করে কথা বলতে না, কিন্তু অষ্টকম সুন্দর করে বলছে। কোত্থেকে আসছে ও? ও যখন গর্বে ছিল তখন ভগবানের প্রসাদ পেয়ে শুরু করেছে ওর জীবনটা। আখাদ্য কুখাদ্য খায় নাই। একটা ছেলে স্কুলে যেত পড়তে, তো টিচাররা মাকে নালিশ করছে আপনার ছেলে কথা বলে না, আপনার ছেলে স্কুলে একদম কথা বলে না। কথা বলে না ভালো না খারাপ? অনেক টিচার নালিশ দেয় আপনার ছেলে শুধু সারাক্ষণ কথাই বলে, কথা না বলাটা বলো না, বলাটা বলো না, যতটুকু বলা ততটুকু বলতে হবে। অনেক বলে আপনার ছেলে শুধু কথাই বলে, পড়তে দেয় না, পড়াতে দেয় না, শুধু সারাক্ষণ কথা বলে। কিন্তু এখন নালিশ হচ্ছে আপনার ছেলে কথা বলে না, না বলাটা খারাপ, এটা ভালো লক্ষণ না। তো মা জিজ্ঞেস করছে তুমি কথা বলো না কেন? তো মাকে বলছে মা কী কথা বলবো, উনি যখন কথা বলে ওনার কাছ থেকে মাছের গন্ধ বের হয়, সেই জন্য কথা বলি না। ঠিক কিনা? ও তো মাছের গন্ধটা পায় নাই ছোটবেলা থেকে, ওর নাকে সবসময় ভগবানের প্রসাদ সুস্বাদু প্রসাদ গ্রাম পেয়েছে। তোর কথা যুক্তি আছে না? তা মা এখানে কী বলে তুমি কথা বলিও, মা এখানে বলতে বাচ্চা ওর যুক্তিটা ঠিক না। ছোট্ট বাচ্চা, 5 বছর 6 বছর বাচ্চা, সুন্দর যুক্তি। এরকম এরা হচ্ছে বৈকুণ্ঠ শিশু, এদেরকে ভগবান দিয়েছে আপনাদের কাছে। তো যেটা বলছিলাম, গঙ্গার জল দিয়ে কি পূজা? গঙ্গা পূজা। আমাদের কমলেশ্বর প্রভুকে ভগবান হতে দিয়েছে, ভগবান ওনার বাবাকে দিয়েছে, বাবার কাছ থেকে উনি পেয়েছে কুলধন, যে বংশ পরম্পরা দ্বারাই উনি প্রাপ্ত হয়েছেন, কিন্তু উনি যার সম্পদ আবার তাকে দিয়ে গেছেন। এই জগতের সম্পদ কার? যদি জগন্নাথ হয় তাহলে এই সম্পদের মালিক হচ্ছে কে? আমরা হচ্ছে তার পাহারাদার আছি মাত্র, আমরা তার পাহারাদার, আমাদেরকে রাখছে পাহারাদার হিসেবে। সেজন্য বলছে কুলধন পাইয়া উন্মত্ত হইয়া আপনাকে জানো বড়,
সমনের দূত মানে হচ্ছে যমরাজের দূত। যমরাজের দূত কারা? যমরাজের দূত আমরা দেখতে পাই না, কিন্তু এখানে যখন আসে সমস্ত ব্যক্তিরা কান্না করছে, কিন্তু 4টা মানুষ এসে এই পাটি একটা এপারে দিয়ে বান্ধিয়ে দেয় না, পাটি দিয়ে বেঁধে দেয়। সমনের দূতে দড়ি হাতে পায়ে বান্ধিয়া করিবে জড়ো করে ফেলে, বেঁধে জড়ো করে ফেলে। জড়ো করে কোথায় নিয়ে যায়? হরি বলো। এই সম্পদটা কিছু সাই থাকবে আর কিছু থাকবে না, যা নিয়ে আসছি সব এখানে রেখে যেতে হয়। কিন্তু যার জিনিস যদি তাকে আমরা দিয়ে দিই, বুঝে দিই, এমন না যে আমরা আবার সব ভগবানকে দিয়ে দেবো, এরকম না। ভগবানকে সব দিয়ে দেবো সেরকম বলছে না ভগবান। এমনি নিয়ম হচ্ছে 3 ভাগের 1 ভাগ ভগবানকে কী করা, যার আয়ের 3 ভাগের 1 ভাগ ভগবানকে দাও, 4 ভাগের 1 ভাগ ভগবানকে দাও, আর 3 ভাগ পরিবার প্রতিপালন, নিজের ভবিষ্যৎ চিন্তা, ছেলে মেয়েদের ভবিষ্যৎ চিন্তার জন্য কি সে রাখা উচিত। তো আমরা যেভাবে পারি ভগবানের সেবায় যুক্ত হব। আমরা প্রায় এখানে ভগবানের মন্দিরটা বড় করার জন্য আর কি, কারণ এখানে যে ভক্তরা আসছে, আমি অন্নকূটে আসছিলাম একবার, অনেক ভক্তরা এখানে কী করে যুক্ত হয়, অন্নকূট প্রোগ্রামে আসে, রথযাত্রায় আসে, জন্মাষ্টমীতে আসে। আমি গত 4-5 মাস আগে আসছিলাম। আমি উৎসাহ দিয়েছি ওনাদেরকে যে সম্পদটা মনে হয় আমাদের জন্য দরকার আছে, জগন্নাথের জন্য দরকার আছে। তো ওনারা এই জগন্নাথের সম্পদটা কী করার জন্য, এই জগন্নাথের কাছে রাখার জন্য, জগন্নাথ কোনো না কোনোভাবে পাঠিয়ে দেবে, ব্যবস্থা করে দেবেন, জগন্নাথ ব্যবস্থা করে দেবেন, যে দেখ না কেন। আমার একটা অভিজ্ঞতার কথা বলি। আমাদের রথগুলা কারা দেখেছেন? নন্দখানা রথগুলা 3টা রথ বানিয়েছে 31,11,000 কত টাকা দিয়ে? 31,11,000 টাকা। তো আমরা 2 মাস আগে জানি না এই রথগুলো কেউ দেবে কিনা। 2 মাস আগে আমি পণ্ডিতপুরকে নিয়ে মহড়া গিয়েছি যে প্রভু কী করবো, রথগুলো কীভাবে কী করবো, সময় আছে 2 মাস। তো পণ্ডিতপুর বলছে পরিবর্তন করতে হবে। তো আমি বলছি প্রভু পরিবর্তন করলে অনেক টাকা লাগবে, তো ডোনার এত তাড়াতাড়ি কোথায় পাবেন? তার উপর আমাদের যে বড় কালেক্টর অপূর্ব, উনি ছিল না। তো কিছুদিন পরে খবর পাচ্ছি উনি আসছে, ওনাকে আমরা সিলেট থেকে নিয়ে আসছি গিয়ে। তো সিলেটে আমি গিয়ে বলছি প্রভু একটা যদি রথ দেয় ভালো হবে, রথের কাজ শুরু করবো। তো প্রথম দেখা হওয়ার পর একটু কথা বলার পর ওনাকে বলছি, উনি বলছে প্রভু একটা দেবে, তো একজন বললে দেবে, এবং যে ব্যক্তিকে আমি চিনি আমিও জানি উনি দেবে। তো আমি বলছি ঠিক আছে আপনি বলেন এটা। উনি এসে 2 দিন পর ওনার বাসায় গিয়েছে, ওনাকে বলছে আর উনি বলছে হ্যাঁ প্রভু দেবো, কত লাগবে? তো আমি একটা আইডিয়া দিয়েছি, আমি যদি প্রভু 10 থেকে 12 লাগবে, 12 কম না, 12 কম হবে না আশা করছি, আর বেশি না হতে পারে, বেশি হওয়ার সম্ভাবনা নেই, অন্তত 12 নিচে হবে এরকম। তো ওনাকে বলেছে, উনি বলছে প্রভু রথ শুধু আমারটা নেবেন, মানে টাকাটা রথে আর কারো 1 টাকা লাগাবেন না, আমি দেবো। ওনার কথা। আর আমরা এটা উনি যেটা বলছে এটা আমরা মিটিংয়ে বসে আমরা সিদ্ধান্ত নিই, আমরা রথের বাইরে কারো কাছ থেকে 1 টাকা নেবো না, রথের জন্য আর কারো কাছ থেকে টাকা নেবো না, এবং রথে যা খরচ হবে সেই টাকাটা রথে মানে কি খরচ স্লিপগুলো সব ওনাকে দিয়ে দেবো। এটা হচ্ছে আপনার রথ, ওনার নাম লেখা থাকবে। একটা হয়ে গেল, একটা হয়ে যাওয়ার পর বানাতে দিয়ে দিছি। এখন আর 2টা হবে না। বলদেব সুভদ্রার মন খারাপ যে ভাইয়ের জন্য নতুন রথ হচ্ছে, আমরা 2জনের জন্য হচ্ছে না। সময় আছে আর 1.5 মাস, এই 15 দিন চলে গেছে একটা হতে। অফিসে বসছি, অফিসে তার প্রভু একটা মেসেজ দিয়েছে, প্রভু একটা রথ একজন দিতে পারে। তো কিন্তু মানুষটা একটু কি মানে না, ওটা যেরকম একদম এক কথায় রাজি হয়ে যাবে, এটা উল্টো দিতে পারে, না হতে পারে, এরকম একটা কিছু এরকম হতে পারে। তো আচ্ছা ঠিক আছে কথা বলেন না, উনি কথা বলছে, উনি রাজি হয়ে গেছে যে বলদেবের রথটা উনি দেবে। এখন সুবোধ দেখা হয়ে গেছে, সুবোধ রথ দেওয়ার কেউ নেই। তো অফিসে বসছি, আমি আছি, পণ্ডিতপুর আছে, অপূর্বও আছে। তো এটা পণ্ডিতপুর ডোনার যে ব্যক্তিটা আছে এটা।
তো দুইটা রথ হয়ে গেছে, ও কথা বলতে বলতে এমনি আমি রথ বানাচ্ছি, আমি তো আমাকে বলতেছি আর কি, আপনি রথ শুরু করেছেন, আমি বলছি তো একটা শুরু করেছি, আরেকটার জন্য কথা বলতেছি, এখন তো আরেকটা রয়ে গেছে, আরেকটা ডোনারটা এখানে আছে ওনার সামনে। তো বউ ওনাকে বলে উঠছে, ও আপনি সাথে দিয়ে দিতে পারেন, আপনার ছোটো বউর সাথে কথা বলে দিয়ে ফেলতে পারেন ওনার সাথে আমরা একটু দুষ্টামি করি, ও আপনি আপনার ছোটো বউর সাথে কথা বলে দিয়ে ফেলতে পারেন। তো এখানে যারা আছে ওরা চিন্তা করছে কী ব্যাপার, উনি বক্তা সাধু মানুষ, ওনার দুটো বিয়ে করলো কখন, সাধু মানুষ ছোটো বউর সাথে ফোন মানে এটা কোন ধরনের কথা, ওনার বউটা একটু বাড়তি সেজন্য উনি নাম দিয়েছে এটা ছোটো বউ, ঠিক আছে। তো আমরা প্রথমে যখন ওনার বাসায় একবার নিমন্ত্রণ করেছে, তা একটা কী জিনিস চেয়েছে, তো বলছে উনি দুষ্টামি করে বলে, আমি আমার ছোটো বউর সাথে কথা বলে দেবো। তো তখন চিন্তা করছি কীভাবে বাসায় নিবন্ধ খাতে যাওয়া যাওয়া না, ওনার ক্যারেক্টার ঠিক নেই, ছোটো বউর সাথে কথা বলবো নাকি, তাহলে বড় বউ করে আছে, হ্যাঁ বড় বউ করে আছে, কিন্তু বড় বউকে ছেড়ে দিয়েছে, ছোটো বউকে কথা বলবে, এবার এই ঘরে নিমন্ত্রণ খেতে যাবো না। পরে শুনতে পাচ্ছি এটা হচ্ছে বাটি, সেজন্য ওনার নাম দিয়েছে ছোটো বউ। তো অপূর্ব দুষ্টমি করে বলছে, আপনি আপনার ছোটো বউর সাথে কথা বলে চাইলে দিয়ে ফেলতে পারেন। তো তখন এটা আমি বলে উঠছি, পণ্ডিতবাবু বলে উঠছে, পরের দিন বলছে আমি দেবো, কী করবো আমি দেবো, সুভদ্রা রথটা আমি দেবো। 3টা রথ হয়ে গেছে 1.5 মাসের মধ্যে। উনি সুভদ্রা রথে তুলে দিয়েছে ওনাকে, রথগুলোতে হ্যাঁ তো প্রভুটা খেতে রাজানাথ প্রভু ওনার। তো ভগবান কি না পারে, হ্যাঁ আমাদের পরিকল্পনা নাই, ওনারা দেবে, ওনারাও জানে না। ভগবান জন্য যারা এইভাবে দেয়, ভগবান তাদেরকে কি করে না, তাদেরকে কখনো বিমুখ করবে, তাদেরকে অর্থভাব রাখবে, তাহলে তো ভগবান কারকেও দেবো না কিছু। তোমাকে ভগবানকে দেওয়ার পর কেউ ফকির হয়ে গেছে এরকম নেই, এরকম কাউকে দেখান যে ভগবানকে দিয়েছে ফকির হয়ে গেছে। ফকির হয়েছে কি কারণে, ভগবানকে না দিয়ে মদ, জুয়া খেলা, অবৈধ সঙ্গ, তার নিয়মকানুন না চলার ফলে সে ফকির হয়ে গেছে, এরকম অনেক উদাহরণ আছে। জুয়াতে লাগিয়েছে, সে ব্যবসাতে লাগিয়েছে, 3 গুণ পাওয়ার আশায়, পরের দিন সে ফকির হয়ে গেছে, এরকম আছে, অ্যাভেলেবেল আছে। অনেকে এরকম খাতুমঞ্জতে এরকম জুয়া খেলা প্রতিদিন চলে, ধরতে গেলে আমরা শুনি অনেকে আত্মহত্যা করে এরকম। আজকে 1 কোটি টাকার মাল কিনেছে, মাল মানে একটা কাগজ কিনেছে, পরের দিন এসে এটা 50 লাখ টাকা হয়ে গেছে, তার আত্মহত্যা করা ছাড়া আর কোনো পথ নাই, এরকম অবস্থা। সেজন্য আপনারা যে যা পারেন ভগবানের জন্য আপনারা কী করবেন, এই ভূমি কেনার জন্য এগিয়ে আসবেন, এটা আমি প্রার্থনা করছি। জয় শিলা প্রভুপাদ কি, অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দা কি, গৌর সীতানাথ প্রেমানন্দে, হরে হরে বল। আমি যে প্রভুপাদের সম্পর্কে বলেছিলাম, প্রভুপাদ এটা হচ্ছে প্রভুপাদ লীলামৃত। আমি তো একটু করে বলেছি, এখানে প্রভুপাদের জন্মলীলা থেকে শুরু করে, প্রভুপাদের মা প্রভুপাদের জন্য কীভাবে মানুষ করেছে, প্রভুপাদ এমনি এমনি হয় নাই। প্রভুপাদ যখন জন্মগ্রহণ করেছে অভয়চরণ, মা সেদিন থেকে, যেদিন মাটিতে ভূমিষ্ঠ হয়েছে সেদিন থেকে মা বাম হাতে খাবার খেয়ে রজনী দেবী অভয়চরণের মা, প্রভুপাদের মা, সে চিন্তা করছে আমার ছেলে যতদিন পর্যন্ত আমাকে জিজ্ঞেস করবে না তুমি বাম হাতে কেন খাচ্ছ, ততদিন আমি বাম হাতে খাবার খাবো। আপনারা কোনো মা করেন এরকম? কত ছেলের ভালো চেয়ে করেন, রজনী দেবী করেছে এরকম, বাম হাতে খাবার খাবো আমি যতদিন পর্যন্ত আমার ছেলে বলবে না। এক সময় বলছে মা তুমি বাম হাতে খাবার খাও কেন, তখন সে ডান হাতটা চালু করে দিয়েছে খাবার খাওয়ার জন্য। ছেলে বলেছে সেজন্য এখন ডান হাতে খাবো। একদিন রজনী দেবী ঘরের বাইরে চলে গেছে তার বান্ধবীর বাসায়, এমন সময় আসছে বৃষ্টি, 2 ভাই 3 বোন, অভয়চরণ আর একটা ভাইয়ের নাম হচ্ছে কৃষ্ণচরণ, প্রভাদের 2 ভাই। এখন তো হচ্ছে জনি, সনি, ওয়ালটন, কত কিছু নাম দেয়, কিলটক নামগুলো উচ্চারণ করতে, বয়স্ক উচ্চারণ করতে পারে না, আর এই নামগুলো মনেও থাকে না কারো। মা বাবাকে শুধু বারবার জিজ্ঞেস করতো তোমার ছেলেটার নাম কি, যা তোমার ছেলের নাম কি, কিন্তু কৃষ্ণচরণ, অভয়চরণ নামগুলো বলবেন, গোপাল, কামিনী, মধুসূদন নামগুলো বলবে, কেউ বলে নেয়, নামগুলো কেউ দেয় না। অভয়চরণের পিতা গৌরমোহন দেয় নাম রেখেছে একটা নাম অভয়চরণ,
কত সুন্দর নাম, একটা নাম অভয়চরণ, একটা হচ্ছে কৃষ্ণচরণ। বোনেরা সবাই একসাথে খেলা করছে একদম। বৃষ্টি যখন আসছে, বৃষ্টিতে আসলে ছেলেরা পরেই আমরা করি যেরকম, বৃষ্টি আসলে ঘরে তো থাকতাম না, বাইরে দৌড়ছে, একদম দৌড়ছে বৃষ্টির মধ্যে। গায়ে মাথা যে এসছে, রজনী দেবী এসে দেখছে ছেলেরা সব ভিজছে, ছেলেদেরকে ধরার জন্য এই তাড়াতাড়ি ঘরে যাও, মাকে দৌড়াচ্ছে। মা এক সময় আসার খেয়ে পড়ে গেছে, দৌড়াতে গিয়ে ছেলেদের সাথে পারে, বয়স্ক মা, 5টা ছেলে মেয়ে এসে মা দৌড়তে পারে। পরের দিন অসুস্থ হয়ে গেছে, জ্বর হয়ে গেছে,